একদিন ভোলেনাথ ভজন করছে, ভজন হচ্ছে, ভজন করতে উনি একটু ওই শ্মশান মশানে যান, তো সেখানে গিয়ে গায়ে ভস্য টস্য মেখেছেন, ভজন করছে, ধ্যান করছেন চোখ বুজে। আর এখানে মা বাড়িতে একা রয়েছে, মা গৌরী একা রয়েছেন। আর এমন সময় নারদ ঋষি ওখানে এসেছেন, এসে বলছে, মা গো কোথায়, বাবা কোথায়? বলছে কেন? ভজন করছে। বলছে কতক্ষণ গেছে? বলে গেছে অনেকক্ষণ, তো এখনো সময় লাগবে। বলে তাহলে তোমার একটা চুপি চুপি কথা বলি, শোনো। নারদ ঋষির একটা বড় গুণ আছে, কি জানো? প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের কি মিলন ঘটিয়ে দেয়, তাই না? কি গো? মা হাসছে, বলে না ঝগড়া করে, ঝগড়া বাঁধায় নাকি? না না, ঝগড়া করে না। মহাজন বলছে ওটা ঝগড়া নয় গো, ভগবানের লীলাটা যাতে আরো মিষ্টি হয়, আরো সম্বর্ধিত হয়, তার জন্য নারদ ঋষি এসে একটু মজা নেয়। শুধু ভগবানের লীলা তাড়াতাড়ি শেষ হয়ে গেলে ভালো লাগে, আমরা মনে হয় আরেকটু শুনি, তাই না? তাই যেন আরেকটু বড় হয়, এর জন্যই নারদ ঋষির অবদান। নারদ ঋষি এখানে এসেছেন, এসে বলছে বাবা যদি ওখানে রয়েছে, তোমাকে একটা কথা বলবো। বলে কি? তোমাকে বাবা বুঝি ভালোবাসে না? বলে কি বলছো তোমার এই কথা? নারদ এই কথা হঠাৎ আজ বলছো? না এমনি আমার মনে হলো তাই। তোমার এইরকম কথা মনে হলো কেন? বলছে আচ্ছা, মনে হওয়ার একটা কারণ আছে। আমি না হঠাৎ আজকে ভগবানের নাম করতে করতে কথাটা মনে এসে গেল। কেন জানো? আচ্ছা, বাবার গলায় যে ওই যে মুন্ড মালাগুলো রয়েছে, ওগুলো সবগুলোই নারী মূর্তি। তোমার কি কখনো মনে হয় ওই মেয়েগুলোকে কার মুন্ডগুলো বাবা গলায় নিয়ে ঘুরছে? মা গৌরীর বড় চিন্তা হলো, কথাটা খারাপ বলেনি। আচ্ছা মা, আর একটা কথা বলবো, ধরো কাউকে যদি বেশি ভালোবাসে তাকেই তো সঙ্গে সঙ্গে রাখে। আমার তোমাকে দূরে বসিয়ে রেখেছে, তাদেরকে গলায় মালার মতো করে ঝুলিয়ে নিয়ে ঘুরছে। ও মা, এটা কেমন হচ্ছে? কই একবার খুলে দিতে বলবে তো। যদি খুলে ফেলে দেয় তাহলে তুমি বেকার আর কথা বাড়াবে না। আর যদি দেখো খুলে দিচ্ছে না, তুমিও কিন্তু গৌরী, তুমিও কিন্তু ছেড়ে কথা বলবে না, এই মা আমি বলে গেলাম, আমি আর দাঁড়াবো না, আমি চলে গেলাম। নারদ ঋষির কাজ হয়ে গেছে, বেরিয়ে চলে গেছে। আর এইদিকে গৌরী মায়ের কি অবস্থা হচ্ছে গো? ছটফট ছটফট করছে, তাই তো। মাগো, পতিব্রতা নারী সব সহ্য করতে পারে, শুধু তার স্বামীকে কাউকে দিতে চায় না। দেবে? বাড়ি থেকে কিছুটা সম্পত্তি চাও, তাও দিয়ে দেবে। কেউ এসে যদি দান চায়, যা চাইবে হয়তো দিয়েই দিল। যদি বলে তোমার স্বামীর থেকে কিছুটা ভাগ দাও, দেবে? বলবে বিন্দু মাত্র ভাগ দেব না। তার কারণ সে পতিব্রতা নারী। মা গৌরীরও বড় কষ্ট হলো, পারল না সহ্য করতে। বলে না, যেই ধ্যান থেকে এসেছে, আসার সঙ্গে সঙ্গেই বলছে, প্রণাম করে তাকে বলছে, আমার একটা কথা আছে। বলে তুমি ছটফট করছো কেন গৌরী? এমন ছটফট করছো কেন? বলছে না, আমার শরীরটা অস্থির লাগছে, আমার ভালো লাগছে না কিছু। কেন, কি হয়েছে? বলে না, তাকিয়ে দেখছে নারদ ঋষি দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে। বলে ও, নারদ এসেছিল এখানে? বলছে হ্যাঁ। বলে বুঝে গেছি, কিছু তো একটা ঘটনা ঘটেছে। বলো কি হয়েছে? বলছে তোমাকে একটা কথা বলি। বলো। ওই মালাটা গলা থেকে খুলে দাও তো। এটা বলছো? এটা খোলা যাবে না। কেন? ওগুলো কার মূর্তি? সব তো মুন্ডমালা। সব তো মুন্ডমালাগুলো কেমন মানে কঙ্কাল হয়ে গেছে, বোঝা যাচ্ছে না। তবে দেখে মনে হচ্ছে যেন প্রত্যেকটাই নারী মূর্তি। ওগুলোকে ঝুলিয়ে রেখেছো কেন? আজ তোমাকে বলতে হবে ওই নারীরা কারা, কাদেরকে তুমি গলায় ঝুলিয়ে রেখেছো। তারা কি আমার থেকে বেশি ভজনীয়া? তারা কি আমার থেকে তোমাকে বেশি ভালোবাসে?
তাদের জন্য তোমার সব সময় মন পড়ে থাকে, কই আমার জন্য তো পড়ে থাকে না, তুমি কার ভজন করো, তাদের কথা চিন্তা করো। তোমায় আজ বলতে হবে আমার এইখানে। ভোলেনাথ বড় সমস্যায় পড়ে গেল, বলল গৌরী এটা ছাড়া অন্য কিছু বলো। বলছে না, যদি তুমি এর উত্তর না দাও তাহলে আজ থেকে আমি আর সেবা নেব না। বলছে সত্যি বলতে হবে? বলছে অবশ্যই বলতে হবে, বলো। বলছে এই মূর্তিগুলো কার জানো? বলছে না। বলে প্রত্যেকটাই তোমার মূর্তি, তোমার মুন্ড। বলে বলছো কি? বলছে প্রত্যেকবার তুমি জন্ম নিয়েছো আর আমার চরণে এসেছো। তোমার যখন দেহ পতিত হয়ে গেছে, তোমার দেহ যখন নিপাত হয়ে গেছে, তোমার দেহ যখন শেষ হয়ে গেছে, তখন তোমার এই মুন্ডটাকে আমি ভালোবেসে গৌরী ঝুলিয়ে রেখেছি। আবার তুমি দেহ ধারণ করেছ, কখনো গৌরী, কখনো পার্বতী, কখনো উমা, বিভিন্ন রকম তুমি রূপ ধারণ করেছ। তুমি আমায় ভজন করেছ, তোমার ওই মুন্ডগুলো সব ঝুলিয়ে রেখেছি, একটাও কোথাও নষ্ট করি নাই। কেন গৌরী, তোমায় ছাড়া আমি থাকতে পারি না। লজ্জা পেয়ে গেল মা গৌরী। বলছে আচ্ছা আর একটা কথা বলবো। বলো। এই যে বলছে আমার দেহ বারবার করে আমার মৃত্যু হয়েছে, আচ্ছা তোমার কি মৃত্যু হয় নাই? বলছে না, আমার মৃত্যু কি করে হবে, আমি তো অমর। বলছে আচ্ছা তুমি যদি অমর হও, আমি কেন অমর হলাম না? দেখো স্বামীর কাছে স্ত্রীত্ব চাওয়া লাগে, আমি যদি অর্ধাঙ্গিনী হই তাহলে এই ভাগটা কেন পাবো না? কি গো তুমি দাও। বলছে না না না, এটা সম্ভব নয়। বলছে এই কি কথা, আমি যদি অমর হয়ে যাই তাহলেই তো হয়ে যাবে, তাহলে তোমাকে ওরকম মাথা নিয়ে ঘুরতে হবে না, মুন্ডগুলো নিয়ে ঘুরতে হবে না, নাকি গো? শিখিয়ে দাও। বলছে দেখো গৌরী, এর জন্য সাধন লাগে। বলছে আমি সাধন করব। আচ্ছা তুমি কবে সাধন করেছো? বলছে আমি সাধন করেছি। বলে কি সাধন করে তুমি অমর হয়েছো বলতে পারো? বলছে হ্যাঁ সেটা বলতে পারি। বলে বলো আমায়। বলে আমি শ্রীমদ্ ভাগবত শ্রবণ করেছি। প্রেম সে বলো রাধে রাধে। গৌরী বলছে শ্রীমদ্ ভাগবত আমাকে শ্রবণ করাও, তাহলে আমি অমর হব। শ্রীমদ্ ভাগবত শ্রবণ করলে কেউ অমর হয়? বলছি অবশ্যই হয়, তার কিছু নিয়ম থাকে, সেই নিয়ম অনুযায়ী যদি কেউ শ্রবণ করে। ধরে ফেললো গৌরী ভোলেনাথকে ধরে নিল, আমি শুনবো, আমায় তোমাকে শোনাতেই হবে। ভোলেনাথ বলছে দেখো এটা যদি শোনাই একটা বিপদও আছে। বলছে কি বিপদ? বলছে যারা যারা শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করবে সবাই অমর হয়ে যাবে। তোমাকে অমর করতে গিয়ে যদি সব অমর হয়ে যায়, আর যদি অসুরগুলো অমর হয়ে যায়, যদি এসে কোনো রকমভাবে শুনে ফেলে, তাহলে কি হবে গৌরী? সৃষ্টি তো কেমন গন্ডগোল হয়ে যাবে না? দেশে অরাজকতা বেড়ে যাবে। বলছে না আমি শুনবো, আমি জানি না, তুমি আমাকে যেমন করে হোক আমায় শোনাও। ভোলেনাথ বড় সমস্যায় পড়ল গো মা। ভোলেনাথ বলছে তাহলে গৌরী এখানে নয়, চলো একটা শ্রীমদ্ ভাগবত শ্রবণ করার জন্য স্থান কাল পাত্র তিনটে লাগে। একটা স্থান যে জায়গায় পাঠ হবে, আর কাল একটা সময় লাগে, আর পাত্র যে পাঠ করবে যে শ্রবণ করবে দুজনকেই সমান হতে হয়। এখানে ভাগবত পাঠ হচ্ছে, সবাই কি সমান পুণ্য ফল পাবে? না, যে যতটা শুনবে তার ততটাই পুণ্য হবে। কেউ যদি বসে বসে এখানে ভাগবত আসরে থেকেও বাড়ির কথা চিন্তা করে গো মা, বা অন্য কথা চিন্তা করে, মনে মনে ভাবে আমি পাঠ শুনতে এসেছি, আমাকে সবাই দেখুক বলে নিজের আত্মপ্রশংসা করার জন্য, একটু জাহির করার জন্য নড়াচড়া করে যাচ্ছে, সবাই আমায় দেখবে আমি পাঠ শুনতে আসছি, মাগো হরিবোল হয়ে যাবে। কিচ্ছু হবে না, লাভ শুধু যাওয়া আর আসাই হবে। আমি শ্রবণ করবো, আমার শ্রবণ করাও। বলছে তাহলে চলো অমরনাথের গুহায়।
কেন গুহায় যেতে হবে কেন আমাকে? বলছে ওই গুহায় গেলে কেউ শুনতে পাবে না। বলছে তাই চলো। ওই গুহার মধ্যে নিয়ে গেল অমরনাথ। কে নিয়ে গেল? বাবা ভোলেনাথ। কাকে নিয়ে গেল বলো না? কাকে নিয়ে গেল? মা গৌরীকে। ঠিক বলেছ, গৌরীকে নিয়ে গেল। সেখানে গিয়ে বলে তুমি চুপ করে এই স্থানটা দিচ্ছি, এখানে বসো। গৌরী বসেছে। তুমি? বলছে আমি ওখানে বসবো। আমি পূর্ব দিকে মুখ করে বসবো, তুমি উত্তর দিকে মুখ করে বসো। বলছে আচ্ছা তাই ভালো। বলছে দেখো এখানে যদি কেউ শুনে টুনে ফেলে তাহলে এখানের চারদিকটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়া লাগে, গাছগাছালি হয়ে আছে তো। তাই গাছগুলো ওই নন্দী ভৃঙ্গি এরা সবাই পরিষ্কার করে দিল। গাছের মধ্যে কোনো পাখি বসে নেই, কোনো গাছের আড়ালে কোনো পশু নেই, সবকে তাড়িয়ে ফাড়িয়ে দিল। বুঝেছ? বাবাকে এসে বললো বাবা রেডি, এবার তুমি শুরু করতে পারো। বাবা বলছেন, বলে গৌরী তুমি বসো। বসেছি। বাবা বলছে দাঁড়াও তোমাকে আর একটা কথা বলি গৌরী, আমি পাঠ যখন করব তার কারণ হচ্ছে গিয়ে আমি যেই শ্রীমদ্ ভাগবত শ্রবণ করছি সেটাই তো পাঠ করব, সেটা কিন্তু কোনো লিখিত আকারে নেই, এরম গ্রন্থ নেই। আমি চোখটা বুঝবো, ধ্যান করব, ধ্যান করে করে সেই লীলা একটা একটা করে স্মরণ করব, তোমায় বলতে থাকবো, আর তুমি শ্রবণ করতে থাকো, অমর হয়ে যাবে। বলছে তাই ভালো। কি আনন্দ মা গৌরীরাজ, অমর হবে তো। ভোলেনাথ চোখ বুঝে ধ্যান করে সেই বৈকুণ্ঠের লীলা দর্শন করছে, আর মা গৌরীকে শোনাচ্ছে। গৌরী, গৌরী শুনেছ? ও গৌরী শুনেছ? বলছে হ্যাঁ শুনেছি। বলে দেখো আমি বারবার ওই রকম বলতে পারবো না, আমার ওই বৈকুণ্ঠের নজর আর তোমার নজর দুটো এক জায়গায় দিতে গেলে কেমন জানি এলোমেলো হয়ে যাচ্ছে। আমি ওই বৈকুণ্ঠে নজর দিয়ে রাখছি, আর তুমি শ্রবণ করতে থাকো। আর তুমি শ্রবণ করছো কি না আমি বুঝবো কি করে? তুমি মাঝে মাঝে হু 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 এই হু দেবে। শুরু হলো শ্রীমদ্ ভাগবত কথা। ভোলেনাথ বলছে সচ্চিদানন্দ রূপায় বিশ্বৎপত্তাদি হে তবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ম নমঃ। সচ্চিদানন্দ রূপায়, যার রূপটা কেমন জানো? সচ্চিত আনন্দ, সর্বদা আনন্দ। তার মুখের দিকে তাকালে না আমাদেরও কষ্ট ভুলে যাই, আমাদেরও বড় আনন্দ হয়। তিনি গোবিন্দ, তিনি কৃষ্ণ, তিনি পরমেশ্বর, তাকে প্রণাম করছি। আর কি? বিশ্বৎপত্তাদি হে তবে, বিশ্বের উৎপত্তি যিনি করেছেন, বিশ্বের উৎপত্তি দাতা বিশ্বৎপত্তা, তাকে প্রণাম করছে। হে তবে, হে ঠাকুর। আর একটা কি বলছে? তাপত্রয় বিনাশায়, ত্রিতাপ জ্বালা আমাদের জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়। আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আধ্যাত্মিক তাপ। বসে আছো তো? কেউ একজন ডাকছে চলো না, সঙ্গে সঙ্গে উঠে চলে গেলে। এই যে তোমাকে যে ডেকে নিয়ে গেল, এইটাও একটা তাপের মধ্যে পড়ছে। এটা কি তাপ? আদি ভৌতিক তাপ। বলে ভৌতিক তাপ মানে ভূতের দ্বারা? বলছে না, পঞ্চভৌতিক দেহ যাদের রয়েছে, ক্ষিতি অব তেজ মরুদ বম, এই পাঁচটা ভূত দ্বারা সৃষ্ট দেহ যাদের, সেটা মানুষ সহ সকল জীবের। এই জীবেরা ডেকে তুলে দিল, বা জীবেরা বাধা দিচ্ছে, এই আর কত শুনবি, চল হয়ে গেছে। এই যে ভূত দ্বারা, পঞ্চভূতের দ্বারা। অথবা বসে রয়েছে, একটা পিঁপড়ে এসে তোমাকে এমন জোরে কাঠ পিঁপড়ে কামড়ালো, জ্বালাতন পোড়াতন করছে, লাফাতে শুরু করলে, ওই পিঁপড়েটাও তো পঞ্চভৌতিক দেহ। এই আদি ভৌতিক তাপ এটাকে বলে। আদি দৈবিক তাপ কাকে বলা হয়? দৈব দ্বারা সৃষ্ট তাপ। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, দেবরাজ ইন্দ্র দিচ্ছে গো, তুমি ইচ্ছা করলে বন্ধ করাতে পারবে না? ইচ্ছে করলে বৃষ্টি আসে, দেবতার দ্বারা সৃষ্ট। ওটা আদি দৈবিক তাপ। তার দ্বারায় বন্যা হয়ে গেল, টিকতে পারছো না, ঠাকুর রক্ষা করো, চিৎকার করছো, আদি দৈবিক তাপ। আর আদি আধ্যাত্মিক তাপ একটা দেহ থেকে, একটা মন থেকে আসে। দেহ থেকে আসে কিরকম?
জ্বর সর্দি এই যে যেগুলো গো, ঠান্ডা লাগিয়েছ, দেহ আছে মানেই ধরে ফেললো, হয় না? এটা আদি আধ্যাত্মিক তাপ। আর একটা মন থেকে কেমন জানো, অনেক দিন ধরে চেষ্টা করছি বাড়িতে একবার শ্রীমদ্ ভাগবত দেব, সুযোগ আর হচ্ছে না ঠাকুর, বড় কষ্ট হচ্ছে ঠাকুর, দিতে পারছি না ভাগবত। তার কারণ এখন আমি বৃদ্ধ হয়েছি তো, সন্তানদের উপরে নির্ভরশীল, সন্তানরা আমার কথা শোনে না। আর শ্রীমদ্ ভাগবত দিতে গেলে যেই অর্থটা প্রয়োজন আমার কাছেও নাই ঠাকুর, পারছি না, মনে মনে কষ্ট পাচ্ছ। কেউ বা আবার অন্যভাবেও কষ্ট পায়। একটা পুত্র থাকতো, আমি অপুত্রক হয়ে গেছি, আমায় কেউ মা বলে ডাকতো, একটা কন্যা হলেও থাকতো, তাও নেই তো আমার। এই যে মনের যে কষ্ট, এই কষ্টটা মনের কষ্ট, এটাও ওই আদি আধ্যাত্মিক তাপের মধ্যে পড়ছে। এই তাপগুলো তাহলে কে বিনাশ করতে পারে? তাপত্রয় বিনাশায় এই গোবিন্দ শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। আমরা সবাই মিলে প্রণাম করি নাও। পার্বতীকে বলছে, পার্বতীকে যেই বলছে, আচ্ছা এখানে আমরা কেন, পার্বতী তুমি আর আমি প্রণাম করি বলতে পারতো, দ্বিবচনে আবাম বলতে পারতো, বয়ং তো বলা যায় না, নাকি গো? সংস্কৃতে এক বচনে অহম, দ্বিবচনে আবাম, মানে দুইজন থাকলে আমরা দুজন, তাহলে আবাম হতো, আবাম নমঃ বলতে পারতাম। সেখানে বয়ং নমঃ বলছে কেন? অনেকে রয়েছে তার মানে, তারা কোথায়? তারা কেউ কেউ সূক্ষ্ম শরীর ধরে ধরে শুনছে, যেখানে শ্রীমদ্ ভাগবত আস্বাদন হয় সেখানে সাধু মুনি ঋষিরা তারা সূক্ষ্ম শরীর ধারণ করে এসে শ্রবণ করে, এমনকি গোবিন্দ পর্যন্ত বৈকুণ্ঠ থেকে এসে সেখানে শ্রবণ করে। প্রেম সে বলো রাধে রাধে। সবাই প্রণাম করছি আমরা। এই প্রণাম হলো, প্রণাম হওয়ার পরে পার্বতী একটু একটু শুনছে, আর কি করছে, হু দিচ্ছে, বলে না তো ওই কানে হুটা শুনছে আর সুন্দর করে বলছে। ওই গাছের ডালের মধ্যে না, সব তো পরিষ্কার করে দিয়েছে, ডালের মধ্যে একটা পাখির বাসা ছিল, ওটা আর ওই নন্দী ভৃঙ্গির চোখে আসেনি, তার মধ্যে আবার একটা পচা ডিম ছিল শুক পাখির। সেই শ্রীমদ্ ভাগবত শ্রবণ করতে করতে ওই পাখির ডিমটাও না পচা থেকে আবার ভালো হয়ে গেছে। কেমন দেখো ভাগবতের মহিমা, ভালো হয়ে গেছে। আর ভালো হয়ে গিয়ে পচে গেছে তো ডিমটা, পাখি অনেক আগে ছেড়ে চলে গেছে, সেই ডিমটা থেকে ফুটে বাচ্চা হয়েছে, শুক পাখি হয়েছে, হয়ে ওখানে বসে বসে শুনছে। কি শুনছে? শ্রীমদ্ ভাগবত কথা। পার্বতী বলছে, অবতীর্য চতুর্বংশ ভগবান ভূত ভাবনম কৃতবান জানি বিশ্বআত্মা তানি নবদ বিস্তরা। অবতীর্য যদুর্বংশে ভগবান ভূত ভাবনা, যদুবংশে যে ভগবান আবির্ভূত হয়েছে, তুমি বললে ঠাকুর, আমায় ঠাকুর সেই কথা শোনাও। কৃতবান ইয়ানি বিশ্বআত্মা, ভগবান এসে, সেই বিশ্বআত্মা এসে কি কি কাণ্ড করেছে, তানি নবাদ বিস্তরাত, সব তুমি আমায় একটু একটু করে বিস্তার করে বলো ঠাকুর, আমি শুনবো। আচ্ছা শোনো, অসুবিধা কি আছে? হু দিতে থাকো। দিচ্ছে হু। পার্বতী মেয়ে মানুষ, বোঝো না মা, ঘুম এসেছে। এই ঘুমটা কেন আসে জানো? এই যে ভাগবত আসরটা, এই ভাগবত আসরটা বিশ্বনাথ চক্রবর্তীবাদ বলছে একটা সুন্দর ফুলের বিছানা। এই যে আসরটা আমরা এসেছি না, ফুলের বিছানা। আমরা বাড়িতে শুই কিসে? কখনো খাটে শুই, কখনো মেঝেতে শুয়ে পড়ি, কখনো এমনি মাটিতেও শোয়া হয়ে যায়, তাই না? কখনো বিচার থাকে না। যখন মাটিতে শুই তখন ঘুমটা তাড়াতাড়ি ভেঙে যায় তো, আর যখন খাটে শুই তখন একটু দেরি হয়, অত আরাম। আর যদি এরম ফুলের বিছানা হয়, ঘুম তো পাবেই, তখন কিন্তু ঘুম আর ছাড়াতে পারবে না। তাই চক্রবর্তীবাদ বলছেন এটা একটা ফুলের বিছানা। আমরা সবসময় মায়ার কণ্টক বিছানায় থাকি তো, কাঁটার বিছানায়, তাই ওই সংসারে থেকে আমাদের ঘুম পায় না। আর এই যখনই এই আসরে আসবো না, এই ফুলের বিছানা পেলে তখন আমরা ঘুমিয়ে পড়ি। প্রেম সে বলো রাধে রাধে। তোমাদের বলছি না মা, তোমরা তো ঘুমাচ্ছ না, পার্বতীর ক্ষেত্রে হচ্ছে, পার্বতীর ঘুম এসে গেছে।
পার্বতী ঘুমিয়ে পড়ছে, শুনতে শুনতে এই প্রশ্ন হয়ে গেল, যদু বংশে কি হলো, আর হু দিতে পারছে না। ভোলেনাথ বলছে, জানো ভগবান আবির্ভূত হয়েছেন, এই দশম স্কন্ধ চলছে, এইবার ভগবান না বাল্যলীলা করবে। আর ওই পার্বতী শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছে। আর হু দেওয়াটা, ঘুমিয়ে পড়লে দেওয়া যায় মা হু? হু দিতে পারবে? বন্ধ হয়ে গেছে। আর যেই না বন্ধ হয়ে গেছে, ওই শুক পাখিটা কি ভাবলো, ও তো ওখানে শুনছিল এতক্ষণ, ও দেখছে মা হু দেওয়া বন্ধ করেছে, ভাগবত এখনই বন্ধ হয়ে যাবে, কিন্তু আমাকে শুনতেই হবে। তার কারণ আমি যদি একবার শুনতে পাই শ্রীমদ্ ভাগবত, তাহলে আমি অমর হয়ে যাব। প্রেম সে বলো রাধে রাধে। সুযোগটা ছাড়বো? ওই শুক পাখি পার্বতীর গলা নকল করে হু দিতে থাকলো। ভোলেনাথ তো তাকায় না, দেখতে পাচ্ছে না কে হু দেয়। হু পাচ্ছে আর সুন্দর বলে যাচ্ছে, আরে ভগবানের আবির্ভাবটা তো শুনলে, এবার কি শুনবে? ভগবান ছোটবেলায় যে লীলা করেছিল, এই লীলাটা যে করেছিল ভগবান, এই লীলাগুলা শুনবো। বলছে বলো শুনি। হু দাও। হু দিচ্ছে। বলছে ভোলেনাথ বলছে, একদা গৃহদা শিশু যশোদানন্দ গেহিনী কর্মান্তর নিযুক্তাসু নির্মমান্ত স্বয়ং দধি। একদা গৃহদা শিশু, একদিন গৃহদাসীদের কি করলো, যশোদানন্দ গেহিনী, যশোদা যে নন্দের ঘরণী, কর্মান্তর নিযুক্তাসু, কর্মে কর্মে নিযুক্ত করলো। কেন? নির্মমন্থ স্বয়ং দধি, নিজে নিজে মন্থন করবে বলে সিদ্ধান্ত নিল, দধি মন্থন করবে। তাই একদিন কি করলো, সব গৃহের দাস দাসীদের কর্মে কর্মে নিযুক্ত করলো, অন্য কাজে, এখানে ঘরে তোরা থাকিস না। আমার পরম সৌভাগ্য, তোমাদের মতো এই ভক্ত সঙ্গ আবার এবছরও হলো। গত বছরও এইখানে এই আসরেই ভাগবত পাঠ করে গেছিলাম। ভগবানের এই দামবন্ধন লীলাটা আমি গত বছরই করে গেছিলাম। এক লীলা বারবার শুনবো না, তাই আমরা আজকে ভগবানের আর একটা লীলা শ্রবণ করব। গত বছর দামবন্ধনটা শ্রবণ করেছি না, মনে আছে তো? মা বেঁধেছিল ভগবানকে, তাই আজকে আমরা ভগবানের অন্য লীলা শ্রবণ করব। রাজা পরীক্ষিত সুখদেব মুনিবরকে জিজ্ঞাসা করছে, হে মুনিবর, আপনি ওই যে বললেন একদা গৃহদাসীষু যশোদানন্দ গেহিনী কর্মান্তর নিযুক্তাসু নির্মমন্ত স্বয়ং দধি, একদা কোন দিন শুনবে সেটা? রাজা পরীক্ষিত বলছে, হ্যাঁ আমি এবার শুনতে চাই, আমার ইচ্ছা হচ্ছে। বলছে সেটা কার্তিক মাসের শুক্লা প্রতিপদ তিথি, এই অমাবস্যা, এই যে আগামীকাল অমাবস্যা না, তার পরের দিন যে তিথিটা শুক্লা প্রতিপদ তিথি, সেই তিথির কথা বলা হয়েছে। সেই তিথিতে কি হয়েছিল? বলছে সেই তিথিতে মা যশোদা দধি মন্থন করবে বলে সিদ্ধান্ত নিয়েছে। দধি মন্থন করবে? বলছে হ্যাঁ। মা কিভাবে দধি মন্থন করছে সেটা বড় জানতে ইচ্ছে হচ্ছে। তাই ব্যাসদেব শ্রীমদ্ ভাগবত দশম স্কন্ধের নবম অধ্যায় দ্বিতীয় শ্লোকে বলছে, ইয়ানি ইয়ানিহ গীতানি তদ্বাল চরিতানি চ দধি নির্মন্থন কালে সরন্তি তন্না গায়তা। মা যশোদা দধি মন্থন করছে কিভাবে জানো? ইয়ানি ইয়ানিহ গীতানি, সেই গান মা গাইছে। গান গাইছে গো, মুখ বন্ধ করে নয়। আমরাও দেখবে কাজ করতে থাকলে একটু গুনগুন করলে বড় ভালো লাগে না? কে শুনছে? কেউ শুনছে না, কিন্তু শান্তি লাগছে। মা যশোদারও শান্তি লাগছে। তাই ইয়ানি ইয়ানিহ গীতানি, সেই গান গাইছে। কোন গান? তদ্বাল চরিতানি চ, তার বালক সুলভ চরিত্র। কার? তার মানে সেই গোপালের। এই দুষ্টু ছেলেটা গো আমার,
দুষ্টামি করে কেমন জানো? একদিন মা যশোদা একটু কর্মে ব্যস্ত হয়ে পড়েছে। হঠাৎ দেখছে গাভী বৎস ছোট ছোট বাছুরিগুলো কাছে গিয়ে গোপাল আর বলরাম কানাই বলাই দুজন খেলছে। আরে খেলবি খেল, অসুবিধা কি? আর বাছুরিগুলো এত সুন্দর, ওই কানাই আর বলাইকে পেয়ে গেলে বুঝতে পারে না ওরা মানুষ এরা বাছুরি, মনে হয় আমরাও যাই এরাও তা। প্রকৃতপক্ষে কিন্তু তাই। আজকে এই আসরে একটা খুব মূল্যবান কথা বলে যাই, খুব মন দিয়ে শোনো। বৃন্দাবনের কিন্তু কেউ কিন্তু জড় বস্তু নয়। বৃন্দাবনের যা যা দেখবে প্রত্যেকেই কিন্তু মহা তপস্যা করে ওই জীবন পেয়েছে। তাই তো আজকে বৃন্দাবনের বৃক্ষ বলে জয় রাধা শ্রী রাধা বলে না, বৃন্দাবনের বৃক্ষও বলে। আবার বৃন্দাবনের আবার নীল যমুনা বলে রাধা শ্রী রাধা, সবাই রাধা রাধা বলছে। আবার কি বৃন্দাবনের ধুলি বলে শ্রী রাধা শ্রী রাধা। আশ্চর্য! গাভী বৎসর মুখ আছে, একবার রাধা বলতে পারলে ধুলিটা কি করে বলে? বলছে এরা প্রত্যেকেরই মুখ আছে, প্রত্যেকেই কথা বলতে পারে। বহু জন্মের পুণ্য ফলে তারা ভজন করে গোবিন্দকে যখন পেয়েছে, গোবিন্দ বলছে কি চাও? বলছে গোবিন্দ এমন জন্ম দাও যাতে সব সময় ব্রজধূলির সঙ্গে মিশে থাকতে পারি, না হয় তুমি ব্রজধূলি বানিয়ে দাও। ব্রজের ধুলি হয়ে থাকবো, উড়ে উড়ে ভক্তের গায়ে চাপো, আর ভক্তকে বলবো তোমরা বাহু তুলে বলো রাধে রাধে বলো। তাই ওই ব্রজধূলিরাও কিন্তু মহা তপস্যা করে ব্রজধূলি হয়েছে, তাদেরও মুখ আছে, তারাও বলতে পারে। ওই বাছুরি দুটো কানাই বলাইয়ের সঙ্গে কথা বলছে, বেশ খেলছিল গলা জড়িয়ে জড়িয়ে। হঠাৎ কি মনে হলো জানি না, কানাই অর্থাৎ কৃষ্ণ মায়ের গোপাল গো কি করলো, ওই বাছুরিটার লেজটাকে জোর করে চেপে ধরেছে। আর চেপে ধরতেই বাছুরিটা দৌড়ানো শুরু করছে, আর পেছন পেছন দৌড়াচ্ছে গোবিন্দ। যখন দৌড়াতে পারছে না তখন পড়ে গেছে, পড়ে গিয়ে গোবিন্দ টানা হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে বাছুরিটা পেছনে তাকাচ্ছে, তোমায় এইভাবে টেনে নিয়ে যেতে আমি পারবো না, এটা কর, তোমার সঙ্গে খেলা করছি আমি, তোমাকে আনন্দ বিধান করছি আমি, কিন্তু তোমাকে কষ্ট তো ঠাকুর আমি দিতে পারবো না। বাছুরিটা সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেছে। তারা এই ব্রজে খেলা করে, প্রত্যেকেই এই ব্রজধাম মানে নিত্যধাম। খেয়ালে রেখো, বৈকুণ্ঠ ধাম যেমন মাধুর্যময়, এই মাধুর্যময় কিন্তু আমার ব্রজধাম। প্রেমিষ্যে বলো রাধে রাধে। পরীক্ষা করবে, মাগো চলে যাবে, ব্রজে ঘুরবে, ব্রহ্মকুণ্ডের কাছে যাবে, ব্রহ্মকুণ্ডের ধুলি মাথায় নেবে, দিয়ে ব্রহ্মকুণ্ডের জল একটু মস্তকে নেবে, ভক্তি নাই তো শরীরে, তাও দিয়ে একবার প্রেম সে বলবে রাধে রাধে, দেখবে তো ভক্তি হয় নাকি? অবশ্যই হবে। এমন কিছু কিছু জায়গা আছে যেই জায়গায় গিয়ে যদি একটু গড়াগড়ি দাও না, তারপরে যদি একটু রাধে রাধে বলো, রাধারানীর বৃন্দাবনে এত কৃপা, সঙ্গে সঙ্গে তোমাকে ভক্তি দেবেই দেবে, তুমি ভক্তি পাবে। তো এই যে ছোট্ট ছোট্ট খেলাগুলো, এইগুলো মা যে আলোচনা করছে, ইয়ানি ইয়ানি হ গীতানি, সেই গান গাইছে, তদ বাল চরিতানি চ, তার বালক সুলভ চরিত্র। দধি নির্মন্থন কালে, দধি মন্থন কালে স্মরন্তি তন্ন গায়ত, স্মরণ করছে স্মরন্তি তন্ন গায়ত, তার লীলা কথা স্মরণ করছে, আবার সেটাই গান গাইছে, গায়ত গান গাইছে। বোঝা গেল?
পরীক্ষিত, রাজা পরীক্ষিত বলছে বোঝা গেল, কিন্তু একটা আমার প্রশ্ন আছে। বলছে মা যশোদা হঠাৎ আজকে দধি মন্থন করতে গেল কেন? মা যশোদার তো কোনোদিন এই ইচ্ছাও জাগে নাই, দধি মন্থন করবে ইচ্ছাও জাগে নেই। এত দাস দাসী তারাই দধি মন্থন করে, মা যশোদার কেন ইচ্ছা জাগলো? বলছে তোমাকে আজকে সেই কথাই শোনাচ্ছি, শোনো মন দিয়ে। গোপালের গৃহে কিন্তু দধি, ছানা, মাখন কম নেই। নন্দ রাজা, তার গৃহে কম থাকে? প্রচুর পরিমাণে রয়েছে। তবুও গোপাল না, ছোট্ট ছেলে তো জানি না কি কারণে চুরি করে করে পাশের বাড়িতে যায় ননি খেতে। মা এক এক সময় লক্ষ্যও করে যাচ্ছে, আবার ব্রজগোপীরা এসে নালিশও করে, প্রত্যহ হয়ে এসে করে, হ্যাঁ রে যশোদা, তুই তো আমার সখী রে, তোর ছেলে গোপাল আমার বাড়িতে গিয়ে উপদ্রব করে, ননি খেয়ে নেয়, উপদ্রব করে, এর জন্য তুই ছেলেকে কিছু বলবি না? সঙ্গে সঙ্গে যশোদা মা কি বলে, তোরা গিয়ে একটু শাসন কর না। ব্রজগোপীরা বলে ডেকে নিয়ে আয়। কিন্তু এর আগে যতবার এসেছে ওই কানাইয়ের মুখটা দেখেই ওদের সব রাগ কোথায় চলে গেছে। কানাইকে দেখা মাত্রই হাত দুটো জোড়ো করে কি বলে জানো? বলে কানাই, ও কানাই, আমরা কেন এসেছি জানো? প্রত্যহ তুমি চুরি করে খেতে যাও, ওই নালিশ করতে আজ আসিনি। এটা তো আমাদের একটা বহির অঙ্গের কথা, আমাদের অন্তরটা তো তুমি বোঝো। আমরা কেন এসেছি জানো? তুমি কতদিন আমার গৃহে যাও নাই নুনি খেতে? কেন যাও নাই? আমি যে ননি তৈরি করি তোমার সেবার মতো হয় না ঠাকুর? চাও না কেন? কিভাবে ননি করলে তুমি সেবা নেবে বলো, সেইভাবে ননি করব। তুমি সেবা নেবে তো? যশোদা বলছে, কিরে সখী, তোরা কই শাসন করবি, তোরা কাঁদছিস কেন? বলছে না, আজ আর শাসন করবো না, চলে যাই। চলে গেল। আবার একদিন সকালবেলায় সূর্য সবে উঠেছে, তখনই বাইরে এসে, যশোদা, যশোদা কোথায়? যশোদা বলে কি হলো, গোকুলে কোনো উৎপাত হলো নাকি? কেন মাঝে মাঝেই তো অসুরের উৎপাত হচ্ছে না? এই কখনো বকাসুর আসছে, কখনো পুতানা আসছে, আবার কিছু হলো নাকি? তোরা চিৎকার করছিস কেন? কোনো দুর্ঘটনা ঘটলো নাকি? আমার গোপাল কোথায়? বলছে দুর্ঘটনা তো ঘটেছে, সেই দুর্ঘটনাটা তোর গোপাল ঘটিয়েছে। বলে কোথায় আমার গোপাল কোথায়? বলছে তোর গোপাল তোর ঘরেই রয়েছে, এদিকে আয়। বলে কি হয়েছে? বলে আবার তোর ছেলে ননি চুরি করেছে। যশোদা হাসছে, বলছে ও সখী, কতটার ননি খেয়েছে বল বাবা? ওই আমার ছেলেটা, ছোট্ট ছেলে, কোনটুকু ননি খেয়েছে? এটুকু না, এতটা, এর বেশি তো খেতে পারে না। ওর পেট কোনটুকু? আর দেখছিস না, ওকে আমি এক দণ্ডে 10 বার ননি খাওয়াই। এক দণ্ড মানে 24 মিনিট, তাতে 10 বার ননি খাওয়াই, খিদে থাকে না। এটুকু খেয়েছে, তুই ওর জন্য নালিশ করতে এসেছিস? বলছে না, শুধু কি ওর জন্যে নালিশ? ওর জন্য করতে আসিনি। যশোদা বলছে হ্যাঁ রে সখী, শোন না, তোরা তো সখী আমার, কোনটুকু তোর বাড়িতে ননি খেয়েছে এই আমার রাজভাণ্ডার থেকে নিয়ে চলে যান না। আমাদের এইখানে রয়েছে তো, আমাদের ভাণ্ডার ঘর রয়েছে, যে এই ভাণ্ডার ঘরে ননি রাখা আছে, ওখান থেকে তুই নিয়ে চলে যা। 100-200 গ্রাম খেয়েছে, তুই নিয়ে যা, তার থেকে বেশি নিয়ে যা। জানিস তো ছেলেটা বড় ভালোবাসে ননি খেতে, এতবার ননি খাওয়াই, তাও কেন জানি না ও চুরি করে ননি খেতে চায়। ওকে বারবার বলি, গোপাল তুই কেন চুরি করে খাস? বারবার বলি, জানিস তো শোনে না, তবু তো চায়।
তা নিয়ে চলে যাস। ব্রজগোপীরা ভাবলো ব্যাপারটাকে এত ঠান্ডা করে দিলে হবে না, আমাদের আজকে উদ্দেশ্য সফল করতে হবে। আমরা কেন এসেছি? গোপালের দর্শন পাবো বলে। আর গোপালের দর্শন না পেয়ে যদি চলে যাই কেমন হবে মা? হবে না। না না, এক গোপী বলছে আরে না, ওটা নয়, ওটুকু খেয়েছে তাতে কি হয়েছে? তুই কি ভেবেছিস ওর জন্য বলতে আসছি? বলে কি? বলে আমাদের ননির ভাণ্ডগুলোকে ভেঙে দিয়ে চলে গেছে। এবার ভাণ্ড পাবো কোথায় বল? আমরা তো গরিব ব্রজবাসী। বলছে আচ্ছা জানো ওই ভাণ্ডার ঘরে কত ভাণ্ড রয়েছে জানো, ওখান থেকে না হয় নিয়ে যা। ব্রজগোপীরা দেখলো এটাও কাটা হয়ে গেল, তাহলে এবার কি হবে? দাঁড়িয়ে আছে ব্রজগোপীরা, কেউ যায় না। যশোদা বলছে আচ্ছা আচ্ছা এই গোপী শোন না, তোরা তো একটা কাজ করতে পারিস, ননিটাকে একটু উঁচুতে রেখে দিতে পারিস, তাহলে আমার গোপাল ছোট্ট ছেলে তো আর হাত পাবে না। বলে এই যে তুই বলছিস যে উঁচুতে রাখার কথা, ওই দেখো ওই সুলোচনার কথা, সুলোচনাকে জিজ্ঞাসা কর। ওই সুলোচনা উঁচুতে রেখেছিল, তাতে কি করেছে তোর গোপাল? বলে তোর গোপালের সঙ্গে, গোপাল তার একা যায় না চুরি করতে, ওই আমার ছেলেও আছে তার মধ্যে, এর ব্রজে সব বাচ্চাগুলোর মধ্যে আছে, ওদের একটা চোরের জন্য একটা কি বলবো একটা কমিটি তৈরি হয়ে গেছে, সবাই মিলে আবার চুরি করতে যায় কিভাবে? উড়ি বাপরে বাপ, বুকের পাটা শক্ত করে যাচ্ছে সব চুরি করতে, হই হই করতে করতে। চোর যাবে চুপচাপ তা নয়, হই হই করতে করতে চুরি করতে যায়। তোরা কিছু বলিস না কেন? বলে বললে বাবা সে আরও বিপদ, কার কি অনিষ্ট করবে তার ঠিক আছে। বলে আমার ছেলে, ওইটুকু ছেলে কি অনিষ্ট? বলে অনিষ্ট তোকে বলছি শোন, ওই সুলোচনার কথাটাকে শোন। সুলোচনা ওপরে রেখেছিল শিকায়, আর তোর ছেলে ওই বাদবাকি যে ওই সব টিম ওদের যে রয়েছে, ওই টিমের সবগুলাকে একটার পিঠে আর একটাকে উঠিয়েছে, উঠে উঠে তোর ছেলে সবার উপরে উঠছে, উঠে ভাণ্ড থেকে ননি বের করে করে সবাইকে খাইয়েছে, নষ্ট করে দিয়েছে ননি সব। তাহলে এইবার বল আর কত উঁচুতে রাখবো? বলে একটা অন্ধকার ঘরে তো রাখতে পারিস। বলছে হ্যাঁ একটা অন্ধকার ঘরে, ওই সখীকে জিজ্ঞাসা কর, ও অন্ধকার ঘরে রেখেছিল। বলে তাহলে শোন যশোদা, ওই সখী বলছে আমি অন্ধকার ঘরে রেখেছিলাম তো, তোর ছেলে দেখলাম আর অন্ধকারেই রাত্রিবেলা এসেছে বেটা, এসে কি করছে চট করে যেন ওরই ঘর এমনভাবে ঢুকে গেল, চোর আসলে তো এদিক ওদিক তাকায়, ওই সব তাকালো না, যেন ওরই ঘর সোজা এসে গটগট করে ঢুকে গেল। তুই কিছু বললি না কেন? আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে দেখতে সব যেন ভুলে গেছি, গুলিয়ে গেছে আমার, ঢুকে গেল ঘরের মধ্যে। আর ঘরের মধ্যে ঢুকে যেতেই বলে অন্ধকারে দেখলো কি করে আমার ছেলে? বলে তোর ছেলের গায়ে ওই যে অত সব মণিমুক্তা পরিয়ে রাখিস না, বোধহয় ওর থেকেই আলো বেরোতে থাকে, চারদিকে দেখি কত জ্যোতি, আর সেই জ্যোতির মধ্যে ও যেন একদম দিনের আলোতে হেঁটে হেঁটে যাচ্ছে। আর ননির ভাণ্ড কোথায় ওর তো জানাই আছে, ও সোজা গিয়ে ননির ভাণ্ড থেকে ননি খেলো। কিছু বললি না কেন? বলে বলেও ছিলাম। আমি বললাম এই ননি খাচ্ছিস কেন? সঙ্গে সঙ্গে বলে তোমার ননি ভালো না, ছি, বলে থুতু ছিটিয়ে দিল ননির মধ্যে। বল বিক্রি করা যাবে? বলে তাও কিছু বললি না কেন? বলে আবার কিছু বললাম। আমি বললাম দাঁড়া তোর মাকে বলবো। বলে মাকে বলবে? বলে তার মধ্যে প্রস্রাব করে দিয়ে চলে গেছে। এইবার বল আমি কি করব, নষ্ট করে দিয়েছে, বড় কষ্ট। যশোদা আমার মাথাটা নিচু করে আছে। আর এক সখী বলছে এবার আমি বলবো, বল। বলছে বল শুনি। বলে তুই কি বলতে চাস? যশোদাকে জিজ্ঞাসা করছে। যশোদা বলে দেখ চুরি যে করে আমার তো বিশ্বাস হয় না, তোরা একদিন বেঁধে নিয়ে আসতে পারিস? বলে ওই সেই কথাটাই আমি বলতে যাচ্ছিলাম। একদিন কি করেছে, ওই চোরের টিম সব ঢুকে গেছে, আমরা তো জানি না দুপুর বেলায়, আরে সে রাতে আসে বলে আমরা দুপুরে ঘুমিয়ে নেই, রাত্রেবেলা একটু জেগে থাকি, আর যে দুপুর বেলায় যে এরম আসবে বলে কে জানে। চোর তো শেয়ানা, শেয়ানা না, প্রচুর শেয়ানা। ও ঠিক দুপুরবেলায় চলে এসছে। এসে কি করেছে, আমার গাভী আর বৎসটা বাইরে বাঁধা ছিল তো, এসে কি করেছে ওই বৎসটাকে খুলে দিয়েছে। আমি একটু পরে গিয়ে দুগ্ধ দহন করব, বৎসটাকে বেঁধে রেখেছিলাম।
দিয়ে আমাকে এসে জানালা দিয়ে বলে, ও ব্রজগোপী, ও মাইয়া, তোমার ওই বাছুরি তো সব গাভীর দুধ খেয়ে নিল। আমি তাকিয়ে দেখছি কি হলো, তাই তো বাছুর তো ছাড়া কে ছেড়েছে। সঙ্গে সঙ্গে আমি বললাম কি এই তুই ছেড়েছিস, তুই তো ছেড়েছিস, আর তোকে আচ্ছা করে প্রহার করবো। বলে প্রহার করবে? এবার থেকে আমরা চুরি করতে আসবো, আর আমাদের জন্য যদি ওই বাড়িতে ননি না রাখো বা ওইরকম লুকিয়ে ছাপিয়ে রাখো, তাহলে না হবে গরুর দুধ আর না হবে ননি, সব বাছুরে খেয়ে নেবে। প্রেমিষ্য বলো রাধে রাধে। সমস্যা হলো। ব্রজগোপী বলছে, যশোদা সমস্যা না, একটা সমাধান কর। বলছে, কি সমাধান করব বলতো? আচ্ছা, তোরা কেউ বেঁধে নিয়ে আসতে পারিস না? বলে, বাঁধার কথা ওই যে ওকে জিজ্ঞাসা কর, ও বাঁধতে গেছিল। বলে, বেঁধেছিল? বলে, ওকে জিজ্ঞাসা কর। বলছে, বল তো গোপী। সখী বল। সখী বলছে, আমি না একদিন ওকে বললাম তোর মা রোজ বলে বেঁধে নিয়ে যাওয়ার কথা, আমি বাঁধবো আজ তোকে। বাঁধবো বলে একদম দড়ি না রেখেও ছিলাম, যে ও আসলেই ওকে খপাক করে ধরবো। ছোট ছেলে তো, ঘরের মধ্যে ঢুকবে, দরজাটা বন্ধ করে দিলেই আর বেরোতে পারবে না, বেঁধে তারপর তোর কাছে নিয়ে যাব। এই কথা ভেবে বাঁধবো ঠিক করলাম। ওকে বললাম, আচ্ছা, বলে ধরেও ফেললাম। বলে, ও গোপী, তুমি কেন এরম করছো? তুমি তো আমার মায়ের মতো গো। ছোট ছেলে, খিদে পেয়েছে, খেলতে খেলতে খিদে পেয়ে গেছে, একটু না হয় তোমার ননি খেয়েছে, তুমি আমাকে এরকম ধরে নিয়েছো? বলে, ধরে নিয়েছো? তোর ওই মিষ্টি কথা আমি আর শুনবো না। তোর মা রোজ বলে না আমার ছেলে খায়নি, আজকে তোকে বেঁধে নিয়ে যাবো, চল। ও গোপী, একটা কথা বলবো? বল। সত্যি করে আমার দিকে তাকিয়ে বলো তো, কি বলবি তো? তুমি আমায় ভালোবাসো না? ব্রজগোপীর না চোখে জল এসে গেছে। এ কি কথা? কানাই, তোকে ভালোবাসি না? সারাক্ষণ কোনো কাজে মন যায় না রে, সব কাজ ভুল হয়ে যায় তোর কথা চিন্তা করতে করতে। তুই এই কথা বলতে পারিস? ও গোপী, তাহলে তুমি আমায় বাঁধবে? হাতটা যেন আলগা হয়ে যায়। আচ্ছা বাঁধো। কানাই বলছে, বাঁধো। ব্রজগোপী সামনে একটা গাছ ছিল, সেই গাছের মধ্যে গিয়ে গোপালকে বাঁধছে, গাছের সঙ্গে বেড়ি দিচ্ছে। তারপর যশোদাকে ডেকে এনে দেখাবে, নালে ধরে নিয়ে গেলে কোথায় কি করছে বেঁধে নিয়ে আসছে। ছোট ছেলে, মিথ্যা কথা বললেই হলো। রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আমাকে বেঁধে নিয়ে এসছে, আমি চুরি করি নাই। मैंने ही माखन खायो বলে দিলেই হলো। मैया मोरी मैंने ही माखन खायो सुन मैया मेरी। এই তো খায়নি, ও নিজেই বলছে। তাই ওই ব্রজগোপী কি করছে, তার গৃহেই বাঁধছে। বাঁধবে বলে ওই গাছটার সঙ্গে যেই বাঁধছে, দেখছে যতবার বাঁধছে খুলে যাচ্ছে, বাঁধা আর হচ্ছে না। গোপাল বলছে, ও গোপী, তুমি কি করবে, আমায় বাঁধবে? বলছে, হ্যাঁ। বলছে, তুমি বাঁধতে তো পারো না, খুলে যাচ্ছে তো। বলে, হ্যাঁ, তাই কি করে বাঁধি বলতে? বলে, আমি বলে দিচ্ছি, দাঁড়াও। বলে, তুই জানলি কি করে? বলে, আর আমার মা মাঝে মাঝে বাঁধে, দেখো না, ওই যে দড়ি দিয়ে বাঁধে না আমার মা, ওই বাঁধার কৌশলটা আমি জানি। বলে, তাহলে বলে দে। বলে, দাঁড়াও তুমি, আমি দেখিয়ে দিচ্ছি, দড়িটা আমাকে দাও। দড়িটা দিয়েছে ব্রজগোপী। এবার যেই দিয়েছে সঙ্গে সঙ্গে বলছে, তুমি এইখানটা দাঁড়াও, আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে বাঁধতে হয়। বলে, ব্রজগোপী গোপালের ওই মিষ্টি কথা শুনতে শুনতে হাঁ হয়ে দাঁড়িয়ে রয়েছে। আর গোপাল কি করছে, তাকে সুন্দর করে ভালো করে বেঁধে ওই গাছের সঙ্গে গিট মেরে দিয়েছে। এবার যেই শক্ত করে গিট মেরে দিয়েছে, বলছে, ও গোপী, বাঁধা হয়ে গেছে। দেখছে ব্রজগোপীর গোটা গা হাত পা বাঁধা। বলছে, হ্যাঁ হয়ে গেছে, এবার খুলে দে। বলে, আমি তো খুলতে পারবো না। বলে, কেন? বলে, আমার মা তো বাঁধে, তখন তো আমি কাঁদতে কাঁদতে দেখি, আর বাবা যখন খোলে তখন তো প্রায় ঘুমিয়েই থাকি, আমি খোলাটা তো আর জানি না মা। এই আমি চললুম, তুমি বাঁধা হয়ে থাকো। বলে, এই আমি বাঁধা হয়ে থাকবো? বলে, থাকো, গোপালকে বাঁধবে, স্পর্ধা কম না, থাকো ওখানে বাঁধা হয়ে। এই বলে দৌড়ে চলে গেছে। বাঁধতে পারিনি রে যশোদা।
বলে তাহলে কি করা যায়? আরে ভয় দেখাবি, ছোট ছেলে ভয় পেলে আর যাবে না, আচ্ছা করে ভয় দেখাবি। বলে জানো ওই ওই ও ভয় দিয়েছিল, ওর কি হয়েছিল ওর মুখে শোনা। বলে কি বলবো, আমি বলছি দাঁড়া তোকে বেঁধে না, তোকে কিভাবে তোর চুলের মুঠির সঙ্গে বেঁধে নিয়ে যাব। বলে ও আমার চুলের মুঠিতে বাঁধবে, ঠিক আছে তোমার আজকেই রাত্রে হবে। বলে আমরা বলি আজকে রাত্রে আবার কি হবে? বলে কি বলবো যশোদা, তোর দাদা বলে কি ও যখন আজ রাতে আসবে বলছে ও রাতেই আসবে, আজকে রাত্রে কিন্তু ঘুমিও না। আমরা দুজন, তোর দাদাও ঘুমায়নি আমিও ঘুমাইনি। তো দাদা তো রাত্রেবেলায় ওই যে জব টপ করে, বুঝতে পারছিস, জব টপ গেছে উঠে, আমাদের কোনো জব নেই, সব জেগে বসে আছি। এই তোর দাদা একবার বলে কি গো এলো, আর আমি বলি কি গো এলো, এই হচ্ছে দুজনের জব। এই করতে করতে 9টা 10টা, ছোট ছেলে এরপরে কি আর তোর ঘর থেকে বেরিয়ে আসবে না তুই আসতে দিবি? হয় 10টার পর ছোট ছেলে চুরি করতে আসে। তোর দাদা বলে কি মনে হয় ও বাচ্চা ছেলে বলেছে আসবে না। আমি বলি না তাও আর একটুক্ষণ থাকি। এই করে 1টা বেজে গেল রাত্রি। আমি বলি ছেড়ে দাও, তখন তোর দাদা বলছে বলে না রে মনে হচ্ছে আসতেও পারে। বলে এত রাতে কি দুটো ঘুমিয়ে পড়ছে ছেলে, চলো ঘুমিয়ে পড়ি। এই বলে দুজন মিলে ঘুমোতে গেছি মাত্র, তখন 2টো পেরিয়ে গেছে বলতে পারিস। আর কিছুক্ষণ বাদেই আমরা জাগবো, ব্রহ্ম মুহূর্ত, একটু চোখটা খালি বুলিয়ে নেবো, এইরকম অবস্থা। আর সারাদিনের পরিশ্রম, সারা রাত জাগা, বুঝলি না, ঘুমিয়ে পড়েছি। আর যেই ঘুমিয়ে পড়েছি তো দাদা তো নাক ডাকছে, আমিও বুঝি নাক ডাকছিলাম, আর ও বেটা কখন ওই সময় সুরসুর করে বোধহয় ঢুকে গেছে ঘরে। চিত চৌড়া ননী চৌড়া গোপী মন চৌড়া, এ কি সাধারণ চোর গো, তোমাকে বলে বুঝে আসবে? ঢুকে গেছে ঘরে। ঘরে ঢুকে যেতে কি বলবো যশোদা, তোর দাদার তো জানিস বড় বড় চুল, বড় বড় দাড়ি, কাটেও না। আর আমরা দুজন পাশাপাশি একটা ওই তক্তপোষের মধ্যে শুয়েছিলাম, বুঝতে পারছিস। আর দুজন যে শুয়ে ঘুমাচ্ছি ওই অঘর ঘুমের মধ্যে কখন এসে ব্যাটা করছে কি, তোর দাদার ওই লম্বা লম্বা দাড়ি আর আমার লম্বা লম্বা চুলের মধ্যে ভালো করে গিট মেরেছে, একটা নয় অনেকগুলো গিট মেরেছে। এবার আমরা দুজন শুয়েছিলাম, আমরা তো আর তো বুঝতে পারিনি। বেটা গিট মেরে দিয়ে ঘরের যত ননি ছিল সবকে মাটিতে ফেলছে, খেয়েছে, কি করছে জানি না। আর বাঁদরগুলোকেও বলিহারি, কোথায় থাকে জানি না, দিনে রাতে ও যখনই ননি চুরি করতে আসে তখনই জানালা দিয়ে কিচমিচ করে আর ওদেরকে দেয়। কি করব বলতো, এই বাঁদরকে যদি ননি খাওয়ায়। তারপর কি হলো, বলে আমরা ঘুমিয়ে আছি, ওরও তো বেটা ননি খেয়েছে, খেয়ে দিয়ে এইবার বুঝি বেরোবে, তখন করছে কি একটা বাসন ওই ওপর থেকে ডন করে মাটিতে ফেলেছে। আর আমরা তো ঘুমোলেও কী হবে, আমাদের তো ওই রকম চিন্তা ছিল, সঙ্গে সঙ্গে জেগে উঠেছি। আর জেগে ওঠা মানে দেখ, খাটের একদিকে আমি ছিলাম, এক পাশে তোর দাদা ছিল, দুদিকে খোলা ছিল। মানে ওই যে তক্তপোষটা ছিল তার একদিক দেয়ালে ঘেঁষানো না, মাঝখানে ছিল। এবার বলে যেই আওয়াজটা পেয়েছি তোর দাদা এই দিক দিয়ে ধপ করে মাটিতে পড়ে গেছে, ওই দিক দিয়ে আমি ধপ করে মাটিতে পড়ে গেছি। আর এই মাটিতে পড়ে যাওয়া মানে বুঝতে পারছিস, এইদিকে আমার চুল টানছে কে, আমি বলে আরে কে চুল টানে, তোর দাদা বলে কে দাড়ি টানে, আরে এই চুল এই দাড়ি, এই চুল, এই চুল ছাড়ো দাড়ি ছাড়ো, চুল ছাড়ো দাড়ি ছাড়ো, এই হচ্ছে। এই হতে হতো অনেকক্ষণ পরে দেখছি দুজনের চুল আর দাড়িতে গিট মারা, কিছুক্ষণ দুজনই তো দুদিকে, আর কেউ কোনো দিকে যেতেও পাচ্ছি না। এই হতে হতে তোর দাদার কিছু দাড়ি আর আমার কিছু চুল ছেঁড়াই হয়ে গেল। হয়ে যেতে রাগের চোটে ব্যথা লাগছে এদিকে, আর এদিকে রাগের চোটে বলি দাঁড়া, তোকে যদি ধরতে পারি, বলে জীবনে ধরতেও পারবে না, শাস্তিও দিতে পারবে না, ওই ছেঁড়া চুল আর ছেঁড়া দাড়ি নিয়ে ঘুরতে থাকো, বলে দৌড় মারল তোর ছেলে। যশোদা বলে কি বলি বলতো, এইরকম যদি দুষ্টুমি করে। আচ্ছা সত্যি গোপাল এরকম দুষ্টুমি করে? বলে আমরা কি মিথ্যে মিথ্যে এসেছি আজ, তোর ছেলেকে ডাক। ডাকছে কানাই, গোপাল ও গোপাল। গোপাল ঘুম থেকে উঠে চোখ ডলতে ডলতে আসছে, বলছে মা ডাকছো? বলছে হ্যাঁ। ওদের বাড়িতে গিয়ে তুই উৎপাত করে আসিস, চুরি করিস, সবাই নালিশ করতে এসেছে। মিথ্যে কথা, মা বিশ্বাস করো না, ওরা তো আমায় ডাকে।
ওরা তো প্রত্যহ ননি না খেতে গেলে ওরা এসে বলে, তুমি ননি খেতে যাও না কেন? ওই হাত জোর করে আমাকে বলে, গোপাল তুমি যাও না কেন আমার বাড়ি? তোমাকে মিথ্যে বলছে মা, তুমি ওদের কথা শুনো না। কিন্তু শাসন তো একটু করতেই হবে, শাসন করতে হবে। তাই মা বলছে, তোকে কিন্তু আমি এরপরে যদি কোনোদিনও দেখি ননি চুরি করতে, তাহলে কিন্তু প্রচণ্ড মারধর করব। আর মায়ের মনে আজকে কি হচ্ছে যেন, আচ্ছা গোপাল যে ব্রজ গোপীদের গৃহে গৃহে গিয়ে ননি চুরি করে, তাহলে আমার গৃহের ননিটা কি ভালো তৈরি হয় না, খায় না? ওরা কি তাহলে ভালো করে তৈরি করে নাকি? আচ্ছা আমার ঘরে যে ননিটা তৈরি হয়, এটা কে তৈরি করে? আমি তো নিজের হাতে করি না, দাস দাসীরা তৈরি করে। দাস দাসীরা হয়তো ঠিকমতো তৈরি করে না, তাহলে আমি যদি নিজের হাতে কোনোদিনও ননি তৈরি করি, তাহলে গোপাল বুঝি আর যাবে না কারো বাড়িতে খেতে, তাই না? আমি নিজের হাতে তৈরি করব, আমি নিজের হাতে ননি তৈরি করব। গোপাল তোকে ননি খেতে দেবো, গোপাল তুই আর কারো বাড়ি যাস না, আর কোনোদিন যেন কেউ এসে তোকে না বলে ননি চোর। তাই মা যশোদা আজকে সিদ্ধান্ত নিল ননি তৈরি করবে সেই একদা গৃহদাস শিশু, সেই একদা গৃহদাস শিশু যশোদানন্দ গেহিনী, যেই কথাটা দিয়ে আমরা শুরু করছিলাম। কেন মায়ের ইচ্ছে হলো এই ননি চুরি করার জন্যেই, ননি যেন না চুরি করে কারো বাড়ি গিয়ে, তাই মায়ের আজ ইচ্ছা হলো নিজের হাতে ননি তৈরি করব। ভক্তগণ, যদি ভগবানকে কেউ সত্যিকারের মন থেকে ভালোবাসতে চাও বা ভালোবাসতে পারো না, ভগবান কিন্তু গৃহ ছেড়ে কোনোদিন যাবে না, এটা খেয়ালে রেখো। এই যশোদা ওই গোপীদের কাছে জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে তোরা কি বলে বলে ননি তৈরি করিস? বলছে আমরা গান করি। কি গান করিস? বলছে ওই যে জয় জয় নন্দ যশোদা দুলাল, গিরিবরধারী গোপাল, জয় জয় নন্দ যশোদা দুলাল, জয় জয় নন্দ যশোদা দুলাল, গিরিবরধারী গোপাল। গোপাল 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 গোপাল, গোপাল 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 গোপাল, জয় জয় নন্দ যশোদা দুলাল, গিরিবরধারী গোপাল, জয় জয়। দাঁড়া 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 দাঁড়া, আর কি করিস? বলে আর কিছু না, মুখে আমরা তোর এই গোপালের গান করি আর আমরা নদী তৈরি করি। যশোদা তাই তো আজকে গোপালের গান করছে। ইয়ানি ইয়ানি হ গীতানি তদ্বাল চরিতানি চ, দধি নির্মন্থন কালে সরন্তি তন্ন গায়ত। শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের নবম অধ্যায় দ্বিতীয় শ্লোকে ব্যাসদেব তাই বলেছেন, তাই তৈরি করেছে। একদিন ব্রজগোপী মনে মনে ভাবছে যে গোপাল তোকে মা তো সেবা দেয়, একদিন মায়ের মতো কোলে নিয়ে আমি যদি সেবা দিতে পারতাম, একটু যদি মনে মনে ভাবছে যে যদি পারতাম। আর ভাবা মানেই দেখছে গোপাল বাইরে খেলা করছে, বাড়িতে সুন্দর ননি তৈরি করেছে, তৈরি করে দিয়ে
এই দূর থেকে ডাকছে, এ গোপাল, এ কানাই, ওই কানাই, শোন শোন। কানাই একটু খেলছিল তো, একটু পেছন দিকে তাকিয়ে বলছে, মা আছে, যাওয়া যাবে না। ব্রজগোপী ডাকছে, আদর করব, চুমু খাবো, আয়। গোপাল বলছে, মা আছে, মা যদি দেখে তুমি আদর করছো, চুম্বন দিচ্ছ, মা স্থির থাকতে পারবে না, আমি যাব না। বলে ঠিক আছে, যে জনা গোবিন্দ ভজে সে বড় চতুর, তুই আসবি না তো? আমার বাড়িতে কি সুন্দর ননি করেছি জানিস? গোপাল জিভটা চেটে নিয়ে বলে, ননি? যাও না, মাছ। বলছে কি সুন্দর তার গন্ধ, গোপালকে লোভ দিচ্ছে। গোপাল আবার চোখগুলো একটু এদিক ওদিক করে ভাবছে, আয় আয় আয়, না যাব না, মাছ। ব্রজগোপী বলছে, এই দেখ গন্ধটা এখানেও চলে এসছে, কি সুন্দর গন্ধ, খাবি? আয় তাহলে নিয়ে আসছি। গোপাল যাব, একবার এগায়, বলে না না না, যাব না। ব্রজগোপী বলছে, তুই আসবি না, দাঁড়া। ঘরের থেকে একটু হাতে করে ননি নিয়ে এসে বলে, এই দেখ ননিটা কি সুন্দর গন্ধ। গোপাল বলছে, আমাকে দিয়ে দেবে? গেলেই বলছে, আয় চট করে খাইয়ে দিচ্ছি। গোপাল এক দৌড়ে চলে গেছে ওখানে। আর চলে যেতেই ব্রজগোপী কী করছে, বলে আয় আয় আয়, এখানে বাইরে এই উঠোনে বসে খাবি, তোর মা যদি দেখে আমি ননি খাওয়াচ্ছি, তোর মা কি আমাকে ছাড়বে রে? ওই ঘরের মধ্যে চল, একটু লুকিয়ে খাইয়ে দিই। বলে ঠিক আছে। ঘরের মধ্যে নিয়ে গেছে, নিয়ে গিয়ে দরজাটা ছপাক করে বন্ধ করে দিয়েছে। বলছে, এবার কি ব্রজগোপী তুমি বন্ধ করলে কেন? বলছে, তোকে ননি খাও। বলে খাইয়ে দাও। বলে দাঁড়া, আচ্ছা তুই যে মায়ের কাছে ননি খাস, মা তো তোকে ননি খাওয়ায়, তোর মা বলে তুই নাকি কি সুন্দর নাচতে পারিস। বলছে হ্যাঁ। বলে তাহলে আমাকে নাচ দেখা। বলছে তোমাকে কি করে নাচ দেখাবো? বলছে নাচ দেখা, তাহলে ননি দেবো, না হলে না। আসলে ননিটা হাতে নিয়ে কি বলবো, ব্ল্যাকমেল করছে ব্রজগোপী। তোকে দেবো, একটু নাচ দেখাতে হবে, আমার কোলে আসতে হবে, আমাকে জড়িয়ে ধরতে হবে। এই তুমি তো এত সব বলনি, বললে আমি আসতাম না। বলে আর আসতাম না, এসে যখন পড়ছিস এখন এগুলো নাক করলে আর ছাড় পাবি না। আচ্ছা নাচ যদি দেখাতে হয় তাহলে তো গান গাইতে হবে। বলে তোর মাকে যদি নাচ দেখাস, কে গান গায়? বলে কেন, আমার মা গায়। বলে তোর মা কি গায়? বলে কেন, আমার গোপালে নাচে রে। গোপাল নাচে রে বলে গায়? বলছে হ্যাঁ। বলে আমিও গাইব। তাহলে শিখিয়ে দে কি গান। গোপাল শেখাচ্ছে। বলছে তাহলে শুনে রাখো কি গানটা আমার মা গায়, কিন্তু দেরি করা যাবে না, তাড়াতাড়ি গাইতে হবে। বলছে আচ্ছা তুই তাড়াতাড়ি গেয়ে শুনিয়ে দে। গোপাল বলছে শোনো ভালো করে, একবার আমি গেয়ে দেবো, তারপরেই গাইতে হবে, তাড়াতাড়ি ননিটা দাও, খেয়ে চলে যাই। বলে আচ্ছা। কি গান? আমার গোপাল নাচে রে, নন্দ দুলাল নাচে রে, আমার গোপাল আমার গোপাল নাচে রে, নন্দ দুলাল নাচে রে। আবার বলে কত নানা রঙে নটবর ভঙ্গে, কত নানা কত নানা রঙে নটবর ভঙ্গে, আমার গোপাল নাচে,
গোপাল নাচে কত নানা রঙে নটবর ভঙ্গে বৃন্দাবনে নাচে রে আমার গোপাল নাচে রে আমার গোপাল নাচে রে শুনেছ এই গানটা গাইবে ব্রজগোপী তাই গাইছে আহা আমিও গাইব আমার গোপাল নাচে গোপাল গোপাল তুই নৃত্য কর আর তুই নৃত্য করলে আমি সেই প্রাণ ভরে তোর নৃত্য দেখব গোপালের নৃত্য দেখছে ব্রজগোপী নৃত্য দেখছে আর ব্রজগোপী গাইছে আমার গোপাল নাচে রে আর গোপাল সুন্দর সুন্দর ভাবে অঙ্গভঙ্গি করে করে নাচছে আর ব্রজগোপী গাইছে এই গাইতে গাইতে ব্রজগোপী বাহু তুলে তুলে ওই গানের সঙ্গে নিজেও নাচতে শুরু করছে গোপালের সঙ্গে ভুলে গেছে গোপালকে যে খাওয়াবে ননি সেটাও ভুলে গেছে হাত তুলে গানের সঙ্গে সঙ্গে গোপাল বলছে ও মা দাও আমায় খেতে দাও ননি ভুলে গেছে আরে খেতে দাও নাহলে দরজাটা খোলো আমি চলে যাই মনে কত শান্তি কোনোদিনে এত আনন্দ পাই নাই গোপালের সঙ্গে নৃত্য করছে গোপাল নাচ থামিয়ে বলছে আরে খোলো দরজাটা আমি চলে যাই এই করতে করতে কখন ব্রজগোপী দরজাটা খুলছে আর গোপাল দৌড়ে চলে গেছে কিন্তু ব্রজগোপী হাত তুলে তুলে নাচছে নাচতে নাচতে গোপালের পেছন পেছন বাইরে বেরিয়ে গেছে আরো যারা ব্রজগোপী ছিল তারা বলছে এই কি হলো রে তুই এরকম হাত তুলে তুলে নাচছিস কি বলছিস বিড়বিড় করে বলছে আমার গোপাল নাচে রে আমার গোপাল নাচে রে আমার তাতে কি হয়েছে গোপাল নাচছে বলছে কি আনন্দ পেলাম ব্রজগোপীরা যেই এসে তাকে স্পর্শ করছে তাদের মধ্যেও সেই ভাবটা সঞ্চার হয়ে যাচ্ছে তারাও বাহু তুলে বলছে আমার গোপাল নাচে রে নাচে রে নাচে 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 রে সব ব্রজগোপীরা একে একে আসছে এক একজনকে স্পর্শ করছে আর এই একই তালে নৃত্য করে যাচ্ছে কি আনন্দ লাগছে তাদের তাই ভগবানের এই যে বাল্য লীলা বড় মধুর ভগবানকে যারা ভালোবাসে যারা প্রকৃত ভক্ত ভগবানকে ভালোবাসে ভগবান তাদেরকেও কখনো ঠকায় না গো ভগবান তাদের কৃপা করেই করে একটা ছোট্ট ভক্তের কথা অল্প সময় ধরে 10 মিনিট ধরে বলে আজকের পাঠের বিশ্রাম দেব আমরা সবাই অনেক ভক্তের নাম শুনেছি তার মধ্যে জগন্নাথ দাস বাবাজির নাম সবাই শুনেছি এই জগন্নাথ দাস বাবাজি কেমন ছিল জানো বড় ভজনিয়া ছিল তার এক সেবক ছিল সেবক মানে শিষ্য যার নাম ছিল বিহারী বিহারী বাংলা বুঝতো না এই জগন্নাথ দাস বাবাজির সঙ্গে থাকতো সবসময় জগন্নাথ দাস বাবাজি একদিন বলছে বিহারী একদিন তুই আমায় শ্রীমদ্ ভাগবত শোনাতো বিহারী মাথা চুলকাচ্ছে আমি কি করে শ্রীমদ্ ভাগবতের বাংলা তোমায় শোনাবো আমি বাংলা বলতে পারি না বলছে কি রে পারবি না বলছিস কেন কেন পারবি না
আমি তো বাংলা বুঝি না। বলো বাংলা বুঝিস না? আচ্ছা ঠিক আছে, তুই এক কাজ কর, তুই একটা বাজার থেকে একটা গীতা কিনে নিয়ে আয় তো, বাংলায় লেখা থাকবে। বিহারীলাল তাই গীতা নিয়ে এলো। আসার পরে বলছে আয় তোকে আমি বাংলাগুলো আগে ভালো করে শিখিয়ে দিই। ভক্তগণ, এইভাবে বাংলা শেখা যায়? একটা গীতা নিয়ে আসলে বাংলা শেখা যাবে? প্রথমে সব বর্ণগুলো এক এক করে গীতা থেকে চিনিয়ে দিল, তারপরে যুক্তাক্ষরগুলো চিনিয়ে দিল। একদিনের মধ্যে গীতা পাঠ করা শিখিয়ে দিল বাংলায়। বিহারী বাংলায় গড় গড় করে গীতা পাঠ শুরু করছে, প্রেম সে বলো রাধে রাধে। ওই জগন্নাথ দাস বাবাজির কথা বলছি। তার এই মন্দিরে এক বিগ্রহ রাখবে, তাই বড় ইচ্ছা হচ্ছিল। তার এক ভক্ত সুন্দর এক বিগ্রহ দিয়ে গেছে, মনে হচ্ছে যেন সোনার, এত চকচক করছে। বিহারীলাল ভজন করছে আর বলছে কি, গুরুদেবকে বলছে, জগন্নাথ দাস বাবাজিকে বলছে, কেউ যদি সোনা ভেবে চুরি করে নেয়, বলে নিক নিয়ে, তার ইচ্ছা হয় থাকবে, না ইচ্ছা হয়ে চলে যাবে। নিতাই গৌর, ইচ্ছা হয়ে চলে যাবে। সত্যি সত্যি এক রাতে ডাকাত দল এলো। এসে জগন্নাথ দাস বাবাজি তখন রাত্রে ঘুমোতো না, কোনো রাত্রেই ঘুমোতো না, ভজন করত। রাত্রেবেলা এসে বলছে, আয় বুড়ো, কি আছে দাও। বলে আমার কি আছে, আমার কিছু নেই। বলে তাহলে তোমার চলে কি করে? ওই ঘরের ভেতরে আছে, যাও, ওখানে গেলে কিছু পাবে। আবার ভজন করতে শুরু করছে চোখ বুঝে। ওই ডাকাতরা ঘরের ভিতরে গিয়েই দেখছে, বাহ, এ তো সোনার ঠাকুর বোধহয়, গয়নাও বহু পরানো আছে, কাছেও অনেক কিছু কাঁসার বাসন টাসন পড়েও আছে, এগুলো নিয়ে গেলেই তো চলবে নাকি গো। চোরেরা কি করলো জানো? সব চুরি করলো, পোটলায় বাঁধলো, একদম সুন্দর করে বেঁধেছে। বেঁধে যেই নিতে যাবে, ওই মন্দিরের চৌকাটটার মধ্যে মাথায় ধাক্কা লাগলো, ধাক্কা লেগে উল্টে ওখানেই সব বস্তা ফস্তা নিয়ে পড়ে রইল। সত্যিকারের ঘটনা গো। রাত্রেবেলায় পড়ে রইলে যখন ভোর হয় ঘুম ভাঙছে চোরের, চোরের জ্ঞান ফিরছে। জ্ঞান ফিরতে তাকিয়ে দেখছে সকাল হয়ে গেছে। বলে এই সকাল হয়ে গেছে, চুরি করতে আসছিলাম, এমা সেই বস্তা তো বাঁধাই রয়েছে, চোর যে যার পালা 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 বলে চলে গেছে। তখনকারের সময় কিছু মান্যগণ্য ব্যক্তি, জমিদার, তারাই জগন্নাথ দাস বাবাজির কিছু এই ঐশ্বরিক লীলা তারা লোক মারফত শুনছে। তারা তো অভক্ত, তারা বিশ্বাস করে না। তারা ওর জন্যে 3 জন মিলে এসেছে, 3 জমিদার মিলে এসেছে, একটু বাবাজিকে একটু পরীক্ষা করবো আজকে। বাবাজির কাছে এসে বলছে, বাবাজি তোমার ওই ঐশ্বরিক একটু কার্যকলাপ কিছু আমাদের দেখাও। বাবাজি বলছে, আমি ওসব কিছু জানি পানি না, ও আমার নিতাই গৌর জানে। বলছে না, না দেখালে যাব না। সঙ্গে সঙ্গে বাবাজি বলছে, কি যাবি না নাকি? বলে সঙ্গে সঙ্গে একটা লাঠি নিয়ে লাঠিটা তুলে বলে, যাবি না নাকি, আয় ছাড়, হট হট। বলতেই তারা তো ভয়ে দৌড়। কিছুটা দূরে গিয়েই দেখছে বাবাজি আবার লাঠিটা ঘুরে নিয়ে আবার চুপচাপ চলে এলো। ওরা বলে, চলে যাবি? আমাদের তাড়ালো, কিন্তু ছাড়বো না, আমরা জমিদার, এরকম কুকুর বিড়ালের মতো তারা, এটা কি ঠিক নাকি? বিচার হবে, ও বাবাজির বিচার হবে, শাস্তি দেওয়া হবে। আমাদের অপমান করা হয়েছে। এসে বলছে, আপনি কেন আমাদের এরকম তাড়ালেন? বলে, তোমরা কোথায় ছিলে? বলে, আমরা এখানে দাঁড়িয়ে রইলাম, আপনি তাড়ালেন। বলে, না না না, আমি তো তোমাদের দেখিনি। বলে, এই কি কথা, পাগল নাকি? আপনি কথা বললেন আমাদের সঙ্গে, আবার আপনি বললেন দেখেননি। বলে, না না না, বিশ্বাস করো বাবা, আমি কিছু জানি না। আপনি তাহলে লাঠি দিয়ে কী তাড়াচ্ছিলেন? বলে, ওই তো বৃন্দাবনে রাধাকুণ্ডে লোকনাথ গোস্বামী যে আশ্রম রয়েছে, সেই আশ্রমের তুলসী গাছটাকে ছাগলে খেতে এসেছিল, লাঠিটা দিয়ে তাকে তাড়ালাম। যেই চলে গেল আমিও চলে এলাম। তোমাদের তো দেখি নাই বাবা। তখনকারের সময় 20 টাকা দিয়ে টেলিগ্রাম করা হলো। তখনকারের সময় টেলিগ্রাম সঙ্গে সঙ্গে গেল ওই আশ্রমে,
এবং ওখান থেকে বলল, তারা আবার ঘুরে টেলিগ্রাম করলো, বললো সত্যি এই সময়ের মধ্যেই একটা ছাগল এসে খাচ্ছিল, কিন্তু একটা বাবাজি একটা লাঠি নিয়ে এসে তাড়িয়ে দিয়ে গেল। তো সেই বাবাজিকে আমরা দেখতে পেলাম না। সেই বাবাজি কে ছিল? সেই বাবাজি এই সিদ্ধ বাবা জগন্নাথ দাস বাবাজি। আর একটা কথা বলবো, এই বাবাজির একটা গুণ ছিল, সকালবেলায় নিতাই গৌড়ের জন্য মাধুকরী করতে যেত। কাঁধে একটা ঝোলা থাকতো, আর হাতে না একটা করতাল থাকতো। সেই করতালটা বাজিয়ে বাজিয়ে গান করতে করতে যেত নিতাই গৌড়ের জন্য ভজন। কারো বাড়িতে গিয়ে চাইতো না, দাও না আমায় কিছু, চাইতো না, শুধু করতাল বাজাতো। ভজ নিত্যানন্দ রাম আমার গৌর গুণধাম, হরি ওম রাম রাম, হরি ওম রাম রাম, ভজ নিত্যানন্দ রাম আমার গৌর গুণধাম, হরি ওম রাম রাম, হরি ওম রাম রাম। ভজ নিত্যানন্দ রাম আমার গৌর গুণধাম, হরি ওম রাম রাম, হরি ওম রাম রাম। যারা যারা বাবাজিকে চেনে তারা তারা ডেকে ডেকে মাধুকরী দিয়ে দিত, যে যা দেওয়ার, দাঁড়াতো না কোথাও। আর যখন যেত খালি খালি এই যে ঝোলাটা আসতো, যখন ভর্তি ঝোলাটা নিয়ে আসতো। এইবার তখনের ওখানে কিছু আড্ডা মারতো ছেলেরা, জানো, তারা বলে বাবাজি যেই রোজ রোজ করে এই এত এত করে নিয়ে যায়, কারো কাছে চায় না, কিন্তু এত এত করে পেয়ে যায়, এটা কেমন কেমন লাগলো, বলে বাবাজির সঙ্গে একটু মজা করলে হয় না। কিন্তু তখনকারের সময় সবাই ওই যে আগে যারা ওই যে শিকার পেয়ে গেছে না, ওই যে যারা লাঠির তাড়া খেয়ে গেছে, তারা থেকে তখন থেকে এই বাবাজিকে খরিশ সাপ বলে ডাকতো। আর বাবাজির যত শিষ্য তাদের খরিশের বাচ্চা বলে ডাকতো। তখনকারের সময় যদি তাদের শিষ্যদের সঙ্গে দেখা হতো, বলতো এই যাস না খরিশের বাচ্চা ওটা। আর ওই বাবাজিকে দেখলে বলে এই যাস না খরিশ যাচ্ছে। বুঝতে পারছো বাবাজির প্রতি এত ভয়। কিন্তু যারা জানে না, যারা ওই রকে বসে আড্ডা মারে, মদমুদা খায়, বুঝতে পারছো, তারা তো এইসব বোঝে নাই। তারা এবার পরীক্ষা করবে, বলে হ্যাঁ খরিশের বাচ্চা আর খরিশ, আজকে খরিশকে টাইট করবো, দাঁড়াও। বলে এক কাজ কর, আমরা 4-5 জন আছি তো, বাবাজি যখন যাবে এটা দিয়ে, ওই হা নিতাই হা গৌর, হা নিতাই হা গৌর এরকম করতে করতে যখন যাবে, ওই সময় খপাক করে ধরবো, আর ওই বড় বড় পেঁয়াজগুলো ব্যাগের মধ্যে ভরে দেবো। ভরে দেওয়ার পরেই বাবাজির, তারপরে তো কি হবে সেটা বুঝতেই পারছো। ঝোলায় কি আছে, ঝোলা সার্চ করবো, ব্যাস বেরিয়ে যাবে। আজকে তাই হলো, আসছে হা নিতাই হা গৌর। তো মানে নিতাই গৌরের সেবা দিতে দেরি হয়ে যাচ্ছে। ওই যে গৃহে যে নিতাই গৌর আছে না, ওই যে ছোট ছোট বিগ্রহ গো, এখনও যদি কেউ যাও জগন্নাথ দাস বাবাজির মন্দির নবদ্বীপে গো, তোমরা যদি কেউ যাও দেখবে ওখানে এখনও সেই নিতাই গৌর রয়েছে, ছোট্ট নিতাই গৌর। দেখেছো মা, ঝকঝক করছে এখনও, যেন সোনার মনে হয়। আর ওই নিতাই গৌরের দিকে তাকাবে, মনে হয় যেন, জানি না কার কি উপলব্ধি হয়। গুরুদেবের মুখে শুনেই গেছিলাম, গিয়ে আমি বলি নিতাই গৌর কি সত্যিকারের জাগ্রত? তাকালে মনে হয় যেন তাদের চোখের পলক পড়ে, যেন আমার মিথ্যা কথা নয়। অনেকক্ষণ ধরে তাকিয়ে আছি তো, দেখছি যেন তাদের চোখের পলক পড়ছে। আমি বলি হা নিতাই হা গৌর, তোমাদের এইভাবে করে এখানে বেঁধে রেখে দিয়ে চলে গেছে গোসাই, আজও তোমরা যেতে পারোনি কোথাও এইখান ছেড়ে। ওই নিতাই গৌর, হা নিতাই হা গৌর, হা নিতাই করতে করতে ওই বাবাজি ছুটতে ছুটতে আসছে। তখন ওই 4 জন কি করছে, আয় বাবাজি কি নিয়ে আসছে ওর মধ্যে? বলে জানি না, কিছু মাধুকরী আছে, নিতাই গৌরের সেবা দেবো। বলে তোমার নিতাই গৌর আজকাল কি ওই সব অখাদ্য কুখাদ্য খায় নাকি? গন্ধ পাচ্ছি তোমার ঝোলা থেকে। বলে না বাবা ওইরকম বলো না, ও শোনাও আমার পাপ। বলে চাপ, কি শোনাও পাপ?
গন্ধ পাচ্ছে, আয় ধর ধর বুড়োকে ধর। ধরে নিল দুজন চেপে, আর হা নিতাই হা গৌড় করছে, আর একজন ব্যাগটা ছাড়িয়ে তার মধ্যে পেঁয়াজ ঢুকিয়ে দিয়েছে, দুটো বড় বড় বোম্বাই পেঁয়াজ গো। দিয়ে বলে এই কী আছে? বলে কি গন্ধ বেরোচ্ছে গো, বোধহয় পেঁয়াজ আছে। বলে না না বলো না, সোনা পাপ আমার। বলে চপ, সোনা পাপ? আর ঢেলে দে এর মধ্যে, ঢেলে দে এখানে। ঢেলে দিয়ে সবাই দেখো, গাই তোমরা এই যে সবাই বলো যে বুড়া কি নিয়ে যায়, দেখো আজকে কি নিয়ে যাচ্ছে, গন্ধ পাচ্ছি আমরা, ধরেছি আজকে, সবাই আজ দেখবে, চলে আসো চলে আসো। সবাই সামনে এসছে, বলে নে ব্যাগটা ঢাল। ওরা তো জানে ব্যাগের মধ্যে কি আছে। আর বাবাজি কি বলছে, হা গৌর, হা নিতাই, এ কি, কোথায় এনে ফেললে আমায়, আমার কি হবে? ও নিতাই, আজকে বুঝি তোমার ভোগ দিতে বড় বিলম্ব হয়ে যাবে। সঙ্গে সঙ্গে যেই ব্যাগটা ঢেলেছে না, দেখছে অনেক চাল নিয়ে এসেছে, আর ওই যেই দুটো বোম্বাই পেঁয়াজ দিয়েছে না, ওইটা দুটো বড় বড় আপেল হয়ে গেছে, দুটো বড় বড় আপেল। ওরা খুঁজছে কোথায় গেল পেঁয়াজ, কোথায় গেল, দেখছে দুটোই মাত্র লাল লাল বড় বড় আপেল। বাবাজি বলছে কিছু পেয়েছো? বলে হ্যাঁ পেয়েছি বাবা। ভক্তের স্পর্শে, ভক্তের স্পর্শে যে এইরকম একটা পেঁয়াজ আজকে আপেল হবে বাবা, আমরা বুঝতে পারিনি বাবা, ক্ষমা করো আমাদের। আমরা পেঁয়াজ দিয়েছিলাম দুটো, সেই দুটো বড় বড় আপেল হয়ে গেল তোমার স্পর্শে। বাবা চরণে ঠাই দাও। সেই বাবাজি নিতাই গৌড়ের সেবা দেয় এসে, প্রত্যহ সেবা দেয় কিভাবে জানো? সেবা দিতে দিতে এসে যখন ভোগ তৈরি করে, বলে ও নিতাই, ও গৌর বাবা একটু দাঁড়া বাবা, একটু এই হয়ে গেল, বলে এই তো দাঁড়া দাঁড়া, এই যে অন্নটা উতল এসেছে, দাঁড়া দাঁড়া বাবা, ও ছটপট করিস না। সত্যি কি তার নিতাই গৌর ছটপট করতো? জানি না মাগো, কিন্তু বাবা কেন এরম বারবার বলতো? বাবা কি পাগল হয়ে গেছিল? দাঁড়া দাঁড়া বাবা, চটপট করিস না, এই তো হয়ে গেল, দাঁড়া দাঁড়া। তো সব যেই তৈরি হতো, সামনের মধ্যে থালায় দিয়ে না, বাবা পাগলের মতো ফু দিতে থাকতো। কি ভক্তের লীলা দেখো, ঠান্ডা না হলে নিতাই গৌড় খেতে পারবে না। আর দুজনকে দুটো আসন দিত সামনে বসতে। আরে তারা তো মন্দিরে রয়েছে, তারা তো ওই আসনে বেদিতে বসে আছে, তাদের তো ওখানে গিয়ে ভোগ দিলেই হয়। না, তা করতো না। সুন্দর করে বাবা একটা জায়গায় বসতো, ভালো করে দুটো আসন পাতত, ফু দিয়ে ঠান্ডা হতেই বলতো আয় নিতাই, আয় গৌর, আয় সেবা নিবি আয়, ঠান্ডা করে দিয়েছি। আর ওই নিতাই গৌর কী করতে জানো? ছোট্ট ছোট্ট দুটো ছেলে হয়ে হাঁটতে 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 এসে ওই আসনে বসে যেত। আর ওই বাবাজি হাতে করে তুলে নিয়ে একবার নিতাইকে দিত, একবার গৌরকে দিত, খাও খাও নিতাই, খাও গৌর খাও, খাইয়ে দিত। যখন খাওয়া দাওয়া হয়ে যেত তাদের মুখটুক ধুয়ে দিত, আবার তাদের বলতে যে আসনে সেই বেদিতে গিয়ে বসে যেত। বাবা তার অভুক্ত যেটা নিতাই গৌরের, সেটা বাবা পেত। প্রত্যহ এইরকম চলে ভোগ। বাবা বলে আরে বাবা এমন তো হবে না, তোরা চলে যাবি না তো? শোন না, তোদের যদি কোনোদিনও সেবা না দিতে পারি না, তোরা যদি এইভাবে না আসিস, তাহলে বুঝি সেদিনই আমার প্রাণটা চলে যাবে। বাবা চলে যাস না বাবা, যদি চলে যাবি তাহলে এসেছিস কেন? যাস না বাবা, এই বুড়ো বাপটাকে কষ্ট দিস না। একদিন দুপুরবেলা, চৈত্র মাস, মাধুকুরি করতে যাবে, প্রচন্ড গরম, মন্দির থেকে বেরিয়েছে মাত্র, ওই মন্দিরটাই মাগো, এখন যেই মন্দিরটা দেখো ওই মন্দিরটাই। মন্দির থেকে বেরিয়েছে, হা নিতাই হা গৌর, হা নিতাই হা গৌর, হা নিতাই হা গৌর করতে করতে যাচ্ছে। দেখছে উড়নিটা এরম কেউ টানছে। কে টানছে? তাকিয়ে দেখে একদিকে নিতাই, একদিকে গৌর।
কেন এসেছিস কেন? গৌরনিতাই দুজন বলছে বাবা তোমার সঙ্গে যাব। বলে ছি, কি যাবি? এই গরমে মানুষ টিকতে পারে, তোরা ছোট ছোট বাচ্চা, মন্দিরে থাক। ছোট বাচ্চা আবদার করছে আবার, না বাবা চলো না, তোমার এই উড়নির খুঁট ধরে ধরেই আমরা থাকবো। যখন খুব রোদ্দুর লাগবে তুমি এই উড়নিটা আমাদের মাথায় দিয়ে দেবে, আমরা ছাওয়াতে ছাওয়াতে যাব। বাবা বলছেন নারে নিতাই হয় না, নারে গৌর হয় না, চল মন্দিরে চল। দুজনের হাত ধরে মন্দিরে গিয়ে দরজাটা বন্ধ করে দিয়ে আবার যাচ্ছে। আবার কিছুটা গিয়ে যে বলছে হা নিতাই, হা গৌর, হা নিতাই, হা গৌর। সঙ্গে সঙ্গে দেখছে আবার, তুমি তো ডাকছো বাবা আমাদের, আমরা কেন আসবো না? বলছে না না না, ডাকছি আমি ওই কারণে না, তোদের তো সবসময় ডাকি, তোরা যা মন্দিরে যা। বলছে বাবা যাবো না। বলছে তোরা যাবি না, তোদের বকুনি দিতে হবে। বলছে বাবা আজকে নিয়ে চলো না তোমার সঙ্গে, বকুনি দাও তাও যাব। নিতাই গৌর গো, সত্যিকারের ছোট 4-5 বছরের বাচ্চা ছেলে এসে বাবাকে বলছে, ওই জগন্নাথ দাস বাবাজিকে বলছে। বলছে নারে নিতাই হয় না, নারে গৌর হয় না, তোরা চল তোদের মন্দিরে দিয়ে আসি। বলছে না, নিতাই গৌর দুজন বসে গেছে, আর বসে গেলে কে নড়াতে পারে? নড়ানো যায়? বাবা বয়স্ক তো, বৃদ্ধ টানছে, আর দুজন আসছে না, না আমরা যাবো, নাহলে বসে রইলাম। তোরা যাবি না? সত্যি বলছিস তোরা যাবি না? তোদের কি করে নিতে হয় দেখবি। বলে এক হাত দিয়ে নিতাইয়ের কান আর এক হাত দিয়ে গৌরের কান ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। চল, কি যাবি না তোরা? যাবি না? শরীর খারাপ হয়ে গেলে কে দেখবে? চল। বলে টানতে টানতে দুজনের কান টানতে টানতে নিয়ে গিয়ে মন্দিরের মধ্যে গিয়ে দরজা বন্ধ করে দিয়ে চলে এসছে। নিতাই গৌর বড় অপমান হয়েছে, কষ্ট হয়েছে, কাঁদছে বসে বসে। বাবা বাবা এইভাবে করে কান টানলো মাথায়। আবার নিতাই গৌরকে বলছে, ভাই শাসন করা তারই সাজে সোহাগ করেছে। বাবা ভালোবাসে তাই না হয় শাসন করছে। আচ্ছা আমাদের তো শরীর খারাপও হতে পারতো, তাই তো বাবা নিয়ে এসেছে। দুজন যাক বুঝে বুঝে দুজন চুপ করে রয়েছে, কিন্তু রাগটা শরীর থেকে আর গেল না। বাবাজি মাধুকরী করে নিয়ে এসে যেই মন্দিরে ঢুকেছে, নিতাই গৌর, নিতাই গৌর একটু দাঁড়া, এই তাড়াতাড়ি হয়ে যাবে, দেরি হয়ে গেল। ভোগ চাপিয়ে দিয়েছে, গরম। প্রত্যহর মতো আজকেও বলছে, দাঁড়া নিতাই দাঁড়া, দাঁড়া গৌর দাঁড়া। তাকিয়ে দেখছে কই নিতাই গৌর তো প্রত্যহর মতো আজকে আসছে না। কি হলো, তোরা বাধা দিচ্ছিস না? আচ্ছা দেরি করে খাবি, ঠিক আছে, দেরি হলে অসুবিধা নেই তো? কি গো অসুবিধা আছে? তোমাদের বলছি ভক্তগণ, তোমাদের বলছি, দেরি হলে অসুবিধা নেই তো? গৌরনিতাই বুঝি কোনো কথা বলে না। বাবা ভাবছে দেরি হলে বোধহয় অসুবিধা নেই, তাই ভোগ তৈরি হয়েছে, গরমটাকে ফু দিয়ে ঠান্ডা করেছে। ঠান্ডা করার পর দুটো আসন পেতেছে, আসন পেতে ডাকছে, আয় নিতাই, আয় গৌর, আয় সেবা নিবি, আজকে অনেক বেলা হয়ে গেছে। দেখছে নিতাই গৌর আর আসে না, ভালো করে তাকিয়ে দেখছে। নিতাই গৌর বেদিতে যখন দাঁড়িয়ে থাকে, ওই জগন্নাথ দাস বাবাজি দেখে নিতাই গৌর দাঁড়িয়ে দাঁড়িয়ে নৃত্য করে, নিতাই গৌর দাঁড়িয়ে দাঁড়িয়ে দুজন কথা বলে, নিতাই গৌর দাঁড়িয়ে দাঁড়িয়ে ছোট বাচ্চা দুজন খেলা করে। আজকে তাও কেন দেখতে পাচ্ছ না? আর নিতাই গৌর বলে যখন ডাকছে ওরা আসছে না কেন? বাবাজি বলছে, ও নিতাই, ও গৌর আয়, তোরা সেবা নিবি না? হায়, ভালো করে তাকিয়ে দেখে নিতাই আর গৌর ওখানে বসে তারা কাঁদছে। বলছি ও অভিমান হয়েছে বুঝি? আমি যদি তোদের বাবাই হই তাহলে শাসন করতে পারবো না বল? আরে তোরা তো কথা শুনিসনি বল, বাবা তোদের ভালোর জন্যই তো করেছি,
তোরা কেন আমার উপরে রাগ করছিস? আয় বাবা, তোদের ভালোর জন্যেই। বাবা আয়, কষ্ট দিস না, বড় কষ্ট হয়নি। নিতাই গৌর তাও আসে না। জগন্নাথ দাস বাবাজি বলছে, তোরা যদি না আসবি, তোরা যদি না সেবা নিবি, তাহলে আমার বেঁচে থেকে লাভ কি? আমি এই শরীর রাখবো কি করতে? বলে নিজে ওই মাটিতে মাথা ঠক 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 করে ঠোকাতে শুরু করছে। আর যেই মাথা ঠোকাচ্ছে, মাথা দিয়ে ঝড় ঝড় করে রক্ত বেরোচ্ছে। আর বারবার চিৎকার করে বলছে, অনিতাই, ওগো অনিতাই, ওগো তোরা। মাথা দিয়ে যখন বাবাজির ওইরকম ঝরঝর করে রক্ত পড়ছে, তখন নিতাই গৌর থাকতে পারলো না, থাকতে পারলো না গো। দৌড়ে এসেছে বাবাজির কাছে। এসে জগন্নাথ দাস বাবাজির এইখানটা ধরেছে নিতাই, এইখানটা ধরেছে গৌর। ওঠো ওঠো বাবা, ওঠো ওঠো বাবা, ওঠো। বাবা বাবা অমন করছো কেন? ওই যে নিতাই, তোরা আসছিস না কেন? তোরা আসছিস না বলে বড় কষ্ট। এই তো আমরা এসেছি বাবা, বস বস, নে সেবা নিয়ে নে। রাগ করেছিস তো? আমার হাতে সেবা নিবি না? নাই নিলি, নিজেরা হাত দিয়ে সেবা নিয়ে নে। নিতাই গৌর বসেছে, হাত দুটো এরম গুটিয়ে বসেছে। বাবা বলছে, বুড়ো বাবাটার উপরে রাগ করিস, বুড়ো বাবাটাকে কষ্ট দিস? সেদিন তুই বুঝবি, যেদিন তুই বাবা হবি, যেদিন তুই বুড়ো হবি, আমি তোর ছোট সন্তান থাকবো, সেদিন তুই বুঝবি রে, নাহলে বুঝবি না। বাবারা বলে না এরকম? জগন্নাথ দাস বাবাজি বোঝেনি যে তার নিতাই গৌর সত্যি ভগবান, জানে ওইটুকু ছোট ছেলেই তার। তাকে বারবার বলছে, বুঝবি তোরা, সেদিন বুঝবি, সেদিন হয়তো আমি থাকবো না রে নিতাই গৌর, সেদিন তোরা থাকবি। তোরা তখন ভাববি বাবা ভালোবাসতো, যেমন শাসন করতো তেমন ভালোবাসতো, সেদিন তোরা কাঁদবি নিতাই, সেদিন তোরা কাঁদবি গৌর। খেয়ে নে। নিতাই গৌর হাত দিয়ে আর খায় না। বাবাজি ভালো করে নিতাইয়ের দিকে তাকিয়ে বলছে, কিরে সেবা নিবি না? এখনো তোদের রাগ যায়নি? বলছে, না বাবা, রাগ চলে গেছে, আর রাগ নেই। তোমার উপর রাগ করে থাকতে পারি না বাবা। তুমি তো ভক্ত, ভক্ত আর ভগবানের যখন জেদ চলে না, তখন কোনো দিন ভগবানের জেদ কখনো টেকে না। ভক্তের জেদ সব সময় উঁচুতে থাকে। তাই তো আজকে মা যশোদা বেঁধেছিল। তাই আমরা হেরে গেছি, তোমার জয় হয়েছে বাবা। তাহলে খা। বলছেন, না বাবা, প্রত্যহ যেমন হাত দিয়ে তুমি খাইয়ে দাও, আজকেও আমরা তোমার হাতে খাবো। জগন্নাথ দাস বাবাজির কপাল দিয়ে রক্ত পড়ছে টপ টপ করে, চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে। বাবাজি বলছে, হানিতা হাগো, চিরকাল তোদের এইভাবে সেবা দিতে পারবো তো? হায়। নিতাই গৌর বসেছে আর মুখটা এইভাবে করে বাড়িয়ে দিয়েছে, দাও বাবা দাও। আর বাবা একটু একটু করে সেবা দিচ্ছে, একবার নিতাইকে, একবার গৌরকে। নিতাই গৌর দুজনই বড় আনন্দে সেবা নিচ্ছে। ওই দিন নয়, আজও ওই গৃহে, ওই মন্দিরে, জগন্নাথ দাস বাবাজির মন্দিরে নিতাই গৌর আজও ওইভাবে করেই সেবা নেয়।